أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল-ইলহাম একাডেমিতে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই দরসুল কোরআন এবং জিকির মাহফিলের সম্মানিত উপস্থিতি, আমাদের মা বোনরা যারা উপস্থিত হয়েছেন, স্পেশালি মুরব্বিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই জিজ্ঞেস করে নিব, if anybody has any difficulties to understand Bengali, then let me know so that I can speak in English as well as Bengali, because if I speak in English, then our elderly people, they will be angry with me. So if you have any difficulties to understanding Bengali, please let me know, inshallah. Then we'll discuss in both language, English as well as Bengali. আমাদের আজকের এই দরসুল কোরআন আমরা এখানে আজকের প্রথম দিন, পরবর্তীতে আমরা এখন যে সময় জ্ঞাপন করেছি সেটা পরবর্তীতে আর হবে না, আমরা অন টাইম হবে সব কিছু, যেহেতু আজকে শুরুর সময়। আমি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে না বললেই নয় যে আমরা এখানে দরসুল কোরআন শুরুর পেছনে আমাদের উদ্দেশ্যটা কি। তো এভরিবডি শুড নো দি অবজেক্টিভস অ্যান্ড এইমস বিহাইন্ড দিস গ্যাদারিং। আমরা অনেক আগ থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে এখানে যেহেতু বাঙালি অধ্যুষিত এলাকা, এই এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক, যে এই প্রতিষ্ঠান আমাদের যুগ যুগ ধরে যেই কাজগুলো আমরা করে আসি, আমি যদি কোনো ধরনের প্যাচপুচ না রেখে স্ট্রেট কাট বলি, তো এমন একটা প্রতিষ্ঠান যেখানে এশকে রসুলের উপর আলোচনা হবে, আউলিয়া সালেহিনের নিসবতের আলোচনা হবে, মুহররম শরীফে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হবে, রবিউল আউয়াল শরীফে আমার নবীর ধুমধাম করে মিলাদুন নবী পালিত হবে, যেখানে খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী, সুফিয়াই কেরাম, আউলিয়াই কেরাম, যেখানে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে অন্তত সপ্তাহে একদিন তাহাজ্জুদের জন্য আসতে পারবো, যেখানে আমরা তাহাজ্জুদের পরে আউলিয়া সালেহিন আমাদেরকে যে দার্সগুলা দিয়েছেন, যেগুলা পৃথিবী বলতে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে যেখান থেকে আমরা এসেছি বন্ধ হয়ে গেছে, আমরা সেই বিষয়গুলো আবার এখানে চাইছি রিভাইভ হোক। তো এটা একটা বিষয়, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা চাচ্ছিলাম যে এই এলাকার মধ্যে একটা বড় প্রতিষ্ঠান গড়ে উঠুক। এটাকে সামনে রেখে আমরা আল-ইলহাম একাডেমি আমাদের অনেক আগ থেকে কাজ করতেছে আমাদের ভাইরা, আমরা চিন্তা করতেছিলাম এটাকে বেস করে আমরা এখানে একটা শুরু করি। আমাদের কাজ তো আসলে নিয়ত করা এবং শুরু করা। আমরা লিমিটেড লোক, আমরা চতুর্দিক থেকে একেবারে সামগ্রিকভাবে ফাইন্যান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলেকচুয়ালি আমরা খুব সীমাবদ্ধ এবং সীমিত। আমাদের বাইরের কোনো ফাইন্যান্সার নেই, আমরা যা কিছু করব আমাদের ভাইদের মাধ্যমেই করতে হবে এবং এটা করতেই হবে। কেন? কারণ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ধর্মটা অনেক বেশি জরুরি। যদি আমরা তাদেরকে সত্যিকার অর্থে ধর্মমুখী করতে না পারি, তাহলে তাদের যেই দুনিয়াবি জীবন, সেই জীবনও অনেক বেশি কষ্টসাধ্য, দুরূহ এবং ডিস্টার্বিং হবে। এবং সামনের 10, 15, 20 ইয়ার্সের মধ্যে আরও there are so many kinds of diseases, mental illnesses, depression, so many things
তাদেরকে ডিস্টার্ব করবে। তা আমরা সব কিছুকে সামনে রেখে আল্লাহ পাকের উপর ভরসা করে, কারণ আল্লাহ পাক কতদিন আমাদেরকে এখানে রেখেছেন আমরা জানি না, চাচ্ছিলাম যে কিছু একটা হোক এখানে। এই হচ্ছে আজকের দরসুল কোরআনের, বা আমরা এখানে যে দরসুল কোরআন বা জিকির মাহফিল শুরু করতেছি, এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই, যারা আমরা আজকে এসেছি, এলাকার মধ্যে প্রচুর মানুষ, আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলেপুলেদেরকে নিয়ে আসতে। আমি আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের করুণাতে আমার মনে হচ্ছে আমি আপনার সন্তানদেরকে কানেক্ট করতে পারবো। সুতরাং আপনারা শুধু একটু কষ্ট করে নিয়ে আসবেন। 1 ঘন্টা এখানে আমরা থাকবো, পবিত্র কোরআনের কোম্পানি, পবিত্র কোরআনের সোহবতে বসবো। আমরা চেষ্টা করব যে জিনিসগুলাকে ট্রেডিশনালি ডিসকাস না করে তরুণ প্রজন্মের নিডসগুলাকে, ডিমান্ডসগুলাকে সামনে রেখে দরসুল কোরআনগুলাকে সেভাবে প্রেজেন্ট করার জন্য। সুতরাং আপনারা যদি আপনাদের পরিবার পরিজন নিয়ে আসেন এখানে, আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের জন্য ব্যবস্থা রয়েছে। তো আমার মনে হয় আমরা সবাই মিলে কিছু একটা করতে পারবো, উপকৃত হব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, আমরা আসলে আমি পারলে আরো 1-2 সপ্তাহ পিছিয়ে দিতাম এই দরসুল কোরআনকে, সেটাও আমি আগে বলে ফেলি। আমাদের অনেক আগ থেকে শুরু করেছিলাম এই বইগুলার কাজ। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জন্য একেবারে 7 ইয়ার্স থেকে শুরু করে আপনি 30 বছর বা তার চেয়েও, মানে সারা জীবন প্রয়োজন হবে এরকম, আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে 2টা বই রেডি করেছি। আমাদের বইগুলার নাম দিয়েছি আমরা আন-নূর, দি গার্ডেন অফ ইসলামিক নলেজ, বুক 1, বুক 2। প্রত্যেক বই প্রায় 150-200 পেজের হবে। একটা বই আজকে খুব চেষ্টা করেছে, এটা আজকে ফিনিশ করে পিডিএফ করে বাংলাদেশে পাঠাই দিই। তো ওনারা পাবলিকেশনের কাজ করতেছেন, ওই যে ডিজাইন করতেছেন। তো আমরা চাইতেছিলাম যে এমনভাবে হোক যেন এখানকার ছেলেপুলে বইগুলাকে পছন্দ করে। তো ওদেরকে বলছি যে যতই এক্সপেন্সিভ হোক, একটু ফ্যান্সি পেজ দিয়ে ডিজাইন করে বইগুলাকে ওভাবে ছাপাইতে। আমাদের ছেলেপুলে যারা আছেন, আমাদের পুলিশ অফিসার হাসনাত ভাই আছেন, আমাদের ইঞ্জিনিয়ার শাকিল ভাই আছেন, আমাদের সবার, আমি এটা ওনাদেরকে, আমাদের জামিল ভাইয়েরও আছেন, এখন তো আমাদের হুমায়ুন ভাইয়েরও আছেন। আমরা 100 মানুষের একটা লিস্ট করব, প্রত্যেক ব্যক্তি 20 কপির দায়িত্ব নেবে, 20 কপি, বাস আমাদের কাজ শেষ। 20 কপির দায়িত্ব 100 মানুষ নিলে এটা আমরা পুরো আমেরিকার মধ্যে ইজিলি ছড়িয়ে দিতে পারবো। তো যেহেতু পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, একেবারে ডেনমার্ক থেকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, আমাদের জাপান, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড তো আছে আমার দেশ, তো সবার রিকোয়েস্ট ছিল। আমরা চেষ্টা করেছি। আমি কালকেও বইটা দেখে আমার খুব খুশি লাগছে, যে আমার মনে হচ্ছিল যে আমি, কারণ 2007 থেকে পড়াচ্ছি, তো ছেলেরা যে প্রশ্নগুলা করে সেটার উপর বেস করে আমি বইগুলাকে সাজানোর চেষ্টা করেছি, এবং এটা খুব ডিফারেন্ট একটা বই হয়েছে বলে আমার মনে হচ্ছে। আল্লাহ পাক জানে বাকিটা। রাইটারের সমস্যা হচ্ছে বইটা আরেকবার পড়তে গেলে মনে হয় কিছুই হয়নি। তো এগুলা রিপেয়ার করতে 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 গত 2 মাস চলে গেছে। গত রাত্রে একটা ফাইনাল করছি আমি, আজকে পিডিএফ হয়ে যেত। ফাইনাল করার পর সকালবেলা যখন দেখতেছি মনে হচ্ছে না, এটা আরেকটু ডেভেলপ করা দরকার। তো এখন নিয়ত করছি আর দেখবো না, যা হয়েছে তা। তো ইনশাআল্লাহ এই কাজগুলো চলতেছে আল্লাহ পাকের মেহেরবানিতে। প্রায় 22টা বই। তো আমরা চেষ্টা করতেছি ফেব্রুয়ারি পর্যন্ত যেন প্রচুর বই, 5, 7টা, 10টা, 12টা বই বাজারে চলে আসে। আপনারা দোয়া করবেন, এবং আপনাদের যেটা জিম্মাদারি সেটা হচ্ছে বইগুলা কালেক্ট করবেন। তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়। আমরা কালক্ষেপণ না করে আমরা সূরা বাকারা থেকে শুরু করি। 30th চ্যাপ্টার আমরা অলমোস্ট পড়েছি। আমাদের ইতোপূর্বে আমরা আমাদের নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে দরসুল কোরআনে আমরা এগুলা করেছি। তো আমরা আজকে সূরা বাকারা থেকে শুরু করি। যেহেতু অন্যান্য দর্শ হয় মহিলাদের অনলাইনে, তো 2 জায়গা থেকে দর্শ হলে আমার 2 বার করতে হয়। 2 বার পড়া মানে 2 দিন শেষ। তো চিন্তা করছি যে এক দর্শে যেন সবাই পড়তে পারে। তো আল্লাহ পাকের মেহেরবানি, এখানে আজকে হচ্ছে, এরপরে দর্শ আবার নিউ জার্সিতে হবে, আর অনলাইনে তো মহিলাদের দর্শ হয়। সেই হিসাবে আমরা সূরাতুল বাকারা থেকে শুরু করছি। তার আগে আমরা আমাদের ধর্ম কোরআন এত বেশি নলেজ বেসড, কল্পনা জল্পনার বাইরে। আপনি যদি শুধু আল কোরআন এই শব্দ নিয়ে যদি দর্শ দেওয়া শুরু করেন, শুধু শব্দ নিয়ে আল কোরআন, এই শব্দটার উৎপত্তি থেকে,
কেন কোরআনকে কোরআন বলা হয়, কেন এই নামই আল্লাহ চয়েস করেছেন কোরআনের জন্য। একটা তো হিকমত আছে, আমার নবীর নাম মোহাম্মদ রেখেছেন আল্লাহ, হিকমত তো একটা অবশ্যই আছে, সেই হিকমতগুলো খুঁজে বের করা দরকার। আবার কোরআনকে আল্লাহ কোরআন বলছেন, কেন কোরআন বলছেন? আর কোনো নাম ছিল না, তাইলে কোরআনকে কোরআন বলেন কেন? সেই কারণে উলামায়ে কেরাম কোরআনের শব্দ বিশ্লেষণে গেছে যে কোরআনটার রুট ওয়ার্ডগুলো কি। প্রত্যেক আরবি শব্দের একটা রুট ওয়ার্ড থাকে, শিকড় থাকে, যেখান থেকে এই শব্দটা ডিরাইভ করা হয়। যেমন ইসলাম, ইসলামের একটা রুট ওয়ার্ড আছে, সিন লাম মিম, সিলমুন সালামা, এটা হচ্ছে ইসলামের মূল ওয়ার্ড। এখান থেকে ইসলাম শব্দটা, দ্য ভেরি ওয়ার্ড ইসলাম হ্যাজ বিন derived from the root word salam, sin lam mim, salama আর সিলমুন। এটার উপর ভিত্তি করে ইসলামের অর্থটা ডিসাইড হয়। অনুরূপভাবে কোরআন, কেউ বলেছে কারানা, কেউ বলেছে কারা আ, এভাবে এই শব্দের উপর ভিত্তি করে কোরআনের অর্থটা ডিসাইড হয়। এখন আপনি যদি এই চুলচেরা বিশ্লেষণগুলোতে ঢুকেন, তো এগুলো আসলে সাধারণ মজলিসে সম্ভব হয় না। এগুলো উলামায়ে কেরাম যারা আছেন তাদের জন্য জরুরি, রেলেভেন্ট, আমাদের জন্য সেই রকম জরুরি না। শুধু আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি যে কি কি জায়গায় আপনি কথা বলতে পারবেন, এবং এটা আল্লাহ পাকের, এটা মানে এত বেশি মিরাকল কোরআনের। আপনি যদি দেখেন, আমি এই শুধু ভাষার দিকে যদি যান, ভাষা, এটার ভাষা কি অ্যারাবিক। এখন প্রশ্ন আসে না, আল্লাহ আরবি ভাষা চয়েস করলেন কেন? There are 1000 languages in the world, কিন্তু আমার আল্লাহ চয়েস করেছেন ফর কোরআন, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অ্যারাবিক। ওয়াই? উলামায়ে কেরাম এটা নিয়েও গবেষণা করেছেন। পৃথিবীর বুকে দ্য অনলি বুক in the globe, in this world, that thousands of scholars has written millions of pages on the commentary or for the interpretation of this Quran. Millions of pages has been written. After millions of pages, উলামায়ে কেরামের অবস্থান হচ্ছে Allahu wa Rasuluhu a'lam. We don't know. Actual meaning is known by Allah and His beloved Rasul sallallahu alayhi wa sallam. My beloved teacher, যার ফিউজাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মজলিসে বসাইছেন, অসংখ্য শিক্ষক আছেন, বাট হি ইজ ওয়ান অফ দেম, এবং আই থিঙ্ক অন টপ অফ দ্য লিস্ট হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদির। হি রোট a book interpreting, explicating, elucidating, explaining the inside, secrets and meanings of Suratul Fatiha. Only Suratul Fatiha. How many pages? Consisting of 1200 pages. 1200 পেজ লিখছে, 1200 পেজ। কিসের উপর? সূরাতুল ফাতিহার উপর। লেখার পরে উনি বলতেছেন, বেটা অনেক কিছু লেখার ছিল, কিছুই লিখতে পারি নাই। ইসি, এটা একটা মহাসমুদ্র, এটাই মিরাকল কোরআনে পাকের। আমি আজকে শুধুমাত্র আলিফ লাম মিম এটার তাফসীর দেখতেছিলাম, তো দেখতে দেখতে আমি নিজে টায়ার্ড হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। মানে কি পরিমাণ উলামায়ে কেরাম এটার উপর ইন্টারপ্রিটেশন দিয়েছেন। এত such a brilliant, such an amazing book. It is started with 3 alphabets. Alif Lam Mim. আপনি ABC পড়েন, এটা এই আন্দাজে আপনাকে আপিল করবে না। শরীয় শারিয়া পড়েন, ক খ পড়েন। পৃথিবীর আমি অনেক ল্যাঙ্গুয়েজ আল্লাহ পাকের মেহেরবানিতে, উর্দু আমার বুঝে আসে, আরবিও বুঝে আসে, ইংরেজিও বুঝে আসে, ফার্সিও বুঝে আসে, পড়তে পারি, পড়াইতে পারি। এতগুলা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যালফাবেটগুলা পড়েন, কোনো আপিল করবে না। কিন্তু এই কোরআনের অ্যালফাবেট অ্যারাবিক অ্যালফাবেট। তহা নুন কাফ হা ইয়া আইন সাদ। আজীব বিষয় না? মানুষের সিনা বিদীর্ণ করে ফেলে। এবং
পৃথিবীতে এখনো পর্যন্ত ডিভাইন স্ক্রিপচারগুলার রেসিটেশন হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছে, হাউ আই নো দ্যাট দিস বুক ইজ given by Almighty Allah? I said, look, if I explain to you academically, you will not be able to understand, because you have no idea about this academia or the academic interpretation. The best thing is Allah subhanahu wa ta'ala given us this device that we can hear and we can listen to somebody. Allah পৃথিবীতে available যে divine scripture গুলো আছে, those claim that their book is divinely revealed, such as for example মহাভারত আছে আমাদের ইন্ডিয়াতে, হ্যাঁ, তারপরে আমাদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, you recite, I will recite the Quran for you, then end of the recitation you let me know which one is appealing. কোরআনের রেসিটেশন আপনাকে বলে দিবে কোরআন এটা আল্লাহ পাকের যে বাণী, এটা যুক্তি দিয়ে বুঝাইতে হয় না। আমার নবী শুধু তিলাওয়াত করতেন ঘরের মধ্যে। আবু জাহাল, আবু লাহাব, মক্কার কাফেররা আমার নবীর ঘরের চতুর্পাশে এসে কোরআন শুনতেন। আপনি ডিপ্রেসড? ইয়েস, আই এম ডিপ্রেসড, লেট মি রিসাইট কোরআন ফর ইউ। এখন সমস্যা হচ্ছে আমরা যেভাবে কোরআন পড়ি সেটা কোরআন পড়ানি না, আমার নবী নিষেধ করেছেন সেভাবে কোরআন পড়তে। আমরা কিভাবে পড়ি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা নো, আমার নবী নিষেধ করছেন এটা। আমার নবী বলছেন কোরআনে পাক সেই ব্যক্তি আমার উম্মত না, লাইসা মিন্না, হি ইজ নট অফ মাই কমিউনিটি, who does not read the Quran or recite the Quran in melodious voice. If you do not read it in melodious voice, Holy Prophet said, he is not of my ummah. তাহলে কোরআনের এখন আমাদের সমস্ত মসজিদগুলোতে আপনি রমজানে দেখেন কিভাবে পড়ে। I was in Malaysia. I used to study in Malaysia, International Islamic University, Malaysia in 2006. আমাদের ইউনিভার্সিটির মসজিদে মরক্কোর এক ভদ্রলোক খতম পড়তো। Wow, what a recitation. As if he was playing with the Quran. Subhanallah. So many Hindu brothers, they used to sit outside the masjid just to listen the recitation. আমাদের অনেক হিন্দু বন্ধু বান্ধব ছিল, তারা বাইরে বসতো কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। তার মানে এত মেলোডি ছিল, আর ভয় না সিনা ধরাই ফেলে একেবারে। আমরা অনেক সময় কোরআনে পাক করি, আপনারা নামাজ পড়েন, আপনারা তো মিনিং বুঝেন না, কিন্তু দেখবেন ভিতরে খবর হয়ে যাচ্ছে আপনার, ঠিক না? অদ্ভুত কোরআনে পাক। আমি এখনো আমরা মসজিদে হুসাইন মিশরের মধ্যে কারি নাইনা পড়তেছিলেন কোরআন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরা। ইয়া আইয়ুহান নবীকে উনি কত আন্দাজে বলেছেন, শেষে ইয়া আইয়ুহান নবী বলছেন এমন ভাবে মনে হইল যেন 10-12 জন মারাই গেছেন মসজিদের মধ্যে। মানে কি টান! এইরকম আমি আপনাদেরকে বলি একটু, তাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে বলছে ইয়া একবার করছে ইয়া এরপরে যাইতে যাইতে এত উপরে গেছে আমাদের পক্ষে তো আর ওই রকম সম্ভব না। ইন্না লিল্লাহ লাস্ট যখন পড়তেছে ওনার তো মনে হয় যেন এখানে ওই যে কি বলে এগুলারে রক টক বের হয়ে ফেটে, উনিও খুব এশকের মধ্যে চলে আসছেন, মানুষজনের একটা আহাজারি। শেষের যেই টান আমার মনে হয় মানুষ মারা যাবে অবস্থা। এটা আল্লাহর কালামের পক্ষে সম্ভব। এটা আপনি নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, মহাভারত, আমি সব কিছু একদিন অনেক আগে আমি সবকিছু সামনে রাখছি। মহাভারত আছে, দেবা দিনম জগৎ সর্বম মন্ত্রা দিনম তা দেবা, তা পড়েন আপনি। এটা ডাজন্ট মেক এনি ইম্প্যাক্ট ইন ইয়ার হার্ট। রিসাইট ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, আপনি একটা একটা পড়েন। এটা রেসিটেশনের মধ্যে, এটা আপনি যখন কোরআনে পাঠ করতেছেন, ইভেন আমি যখন আমাদের মসজিদে জুমা পড়াই, তো জুমার মধ্যে অসংখ্য, আমাদের আশপাশে তো সবাই হিন্দু,
হিন্দু পাড়া আছে, বড় পাড়া। এক হিন্দু আমাকে বলতেছেন যে বাতিজা আমি তো, আচ্ছা একদিন আমি ওই সুরে পড়ি নাই, যে সুরে আমি এখন পড়ছি না ওই সুরে, আমি নর্মালি সুরে পড়ছি। তো হিন্দু আমাকে বলতেছে ভাইজান আমি বাতিজা আমি 12টা থেকে অপেক্ষা করতেছি, তুমি তো আজকে সুরই চেঞ্জ করে দিছো। একটা হিন্দু বলতেছে আপনি সারাদিন যদি দাওয়াতি কাজ করেন এটা কনভিন্স করতে পারবেন না, কিন্তু আপনি এক রেসিটেশন দিয়ে কনভিন্স হয়ে যায়। তাইলে ওই কোরআনের ভাষা অ্যারাবিক। There are about 3,000 to 4,000 languages in the world at this moment. Why Arabic? আপনি যদি এটাও চিন্তা করেন, এটা আরেক দুনিয়া, আরবি। এবং এটার এজাজুল কোরআন বলে এটাকে, মানে কোরআন যে মুআজিজা সেটার অন্যতম একটা দলিল, একটা প্রমাণ, একটা প্রুফ হচ্ছে ইটস ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, অ্যারাবিক। এমনি আপনারা বোঝার জন্য যদি বলি, একদম কমনলি লেইম্যানের জন্য, যেমন উর্দু। আচ্ছা বাংলা থেকে আসি, আজ থেকে যদি আপনি 100 বছর পিছনে যান, ঠিক আছে, আমরা কি ভাষায় কথা বলতাম? ওই ভাষা যদি আমি এখন বলি 99% বাঙালি বুঝবে না। আপনি কি এখন তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান বলবেন? বলবেন না। সংস্কৃত শব্দটা আমাদের সংস্কৃত ভাষা থেকে তো আমাদের ভাষাটা ডিরাইভ। তো তখন যে ভাষায় কথা বলতো সেটা এখন হাস্যকর হয়ে গেছে, আনআন্ডারস্ট্যান্ডেবল হয়ে গেছে, অ্যাম্বিগুয়াস হয়ে গেছে। তো কোরআন যদি বাংলায় অবতীর্ণ হতো, আজকের দিনের জেনারেশন এসে অনেক ডিফিকাল্টিসে পড়ে যেত। 99% বাঙালি স্পিকিং, ইভেন দে ডোন্ট নো। আমি যদি বলি যে এই যে মহাভারতের মধ্যে আছে দেবাদীনম জগৎ সর্বম মন্ত্রাদীনম তা দেবতা থম মন্ত্রম ব্রহ্মাদীনম ব্রহ্মানন্দম দেবতা, সংস্কৃত ভাষা। কেউ আপনি আরেক ইন্টারপ্রিটেশনের কাছে যাইতে হবে, ভাই কুড ইউ প্লিজ এক্সপ্লেইন টু মি হোয়াট ইট ইজ। উর্দু ভাষা 100 বছর আগে যদি আপনি পিছনে যান, ওয়াও, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল আল্লামা ইকবালের উর্দু, এমনিতে আমাদের ছেলেপুলে উর্দু মুভি দেখে, বহুত উর্দু বুঝে, কিন্তু আপনি তাদের সামনে একটু ইকবাল পড়েন, আপনি বুঝতে পারবেন না। কেন? কারণ ইকবালের উর্দুর মধ্যে আরবি, ফার্সি, তুর্কিশ, এটা ফালুদা, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এমনিতে প্রচুর উর্দু বুঝি আমরা, কিন্তু আল্লামা ইকবালের শের, আলা হজরতের শেরগুলা যখন আমরা পড়ি, আমাদের মোস্টলি ছেলেরা বুঝেও না। আচ্ছা, আপনি 100-150 বছর আগের উর্দু এখন যদি পাকিস্তানিদেরকে দেন, 99% পাকিস্তানি বুঝবে না। তাদের জন্য আরেকজন কি লাগবে? আপনারা এখানে আসেন না, এটারে কি বলে, ট্রান্সলেটর। তো তাদের জন্য আরেকজন ট্রান্সলেটর লাগবে। পৃথিবীতে প্রত্যেক ভাষার মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন হয়েছে। আপনি যদি ইংলিশ ভাষাতে আসেন, ইংরেজিতে এখন কি দাই সেলফের যুগ আছে? দাই সেলফ বলে কেউ। 400 বছর আগে চাউসারিয়ান ইংলিশ ছিল। আমি ইংল্যান্ডে প্রথম, আমার রাস্তার নাম চৌসারি স্ট্রিট, নাম্বার 7 চৌসারি স্ট্রিট। তো মিস্টার চৌসারের ইংলিশ বুঝার লোক এখন ইংল্যান্ডে একজনও নেই আর। চৌসারিয়ান ইংলিশ, জাস্ট 303 to 350 years এর ডিফারেন্স। यानी आफ्टर 300 years ইংলিশ পিপল সবাই ইংলিশ, বাট চৌসারিয়ান ইংলিশ বুঝার লোক নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কোরআন যদি কোনো কারণে ইংরেজিতে নাজিল হইতো তাহলে তো আজকে দুঃখে পড়ে যেত। পৃথিবীর মধ্যে একমাত্র ভাষা যেটাতে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু হয় না, সেটা আরবি। মানে আমার নবীর যুগে আরবি যেভাবে বলতো, আজকে আমরা সেভাবে আরবি বলতেছি। সেই কারণে হাদিস শরীফগুলা বোঝার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় না। আপনি আরবি ভাষা যিনি জানেন, ওনার হাদিস শরীফ বুঝে আসে, কিছু জায়গার ইন্টারপ্রিটেশন বাদ দিলে। এটা হচ্ছে পবিত্র কোরআনের ভাষা যে হবে, এবং ভাষা ইটসেলফ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুআজিজা বানিয়েছেন। আরবি ভাষা এতটাই এক্সটেন্সিভ, এটার সামনে পৃথিবীর কোন সাহিত্য, কোন ভাষা এটার সাথে কম্পেয়ারেবল না। আমি আপনারা বুঝার জন্য, কারণ আমি এটা হাইলি একাডেমিক করতে চাচ্ছি, এই জন্য আমি কোনো একাডেমিক টার্মও ব্যবহার করতেছি না। আপনি দেখবেন আমাদের ইংলিশ ডিকশনারি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, এটা সবাই পড়ে। এখন তো সবাই গুগলে চলে যায়, আগে তো অক্সফোর্ড একটা বড় বিষয়, যার ঘরে অক্সফোর্ড আছে
সে হইলো বহুত বড় জ্ঞানী। আমরা আমাদের আমরা বাসায় থেকে একবার হইলেও বের হইতাম অক্সফোর্ড এটা নিয়ে, যাতে মানুষজন বুঝে যে আমি ইংরেজি জানি। অক্সফোর্ড ডিকশনারি এটা সাইন অফ দি প্রেস্টিজ ছিল। বাট নাও ইট ইজ, ইভেন আমার বাবা এখনো জানেন না যে গুগলের মধ্যে শব্দ বের করতে পারে। উনি তো এমনি এমনি দেখেন ওই যে ইংলিশ নিউজ পেপার নিয়ে দেখে আবার লেখে। তাই আমি বল, বাবা আপনার শব্দটা বলেন, তো বলে শব্দ আল্লাহ, তো গুগল থেকে তো 1 সেকেন্ডও লাগে। উনি আমাকে বলতেছেন তুমি এত তাড়াতাড়ি কেমনে বের করো এটা? বাবা জমানা শেষ হয়ে গেছে আপনার এই যে এইগুলা খুঁজাখুঁজি। তো পরে বলতেছে আমার একটু দেখাও। আনলাম না, আপনারা দেখায় লাভ নাই, আপনি যে আন্দাজে আছেন ওখানে থাকেন। এটা যদি দেখাইতে যায় আমও যাবে, সালও যাবে, ওনার সময় কিল হয় এটা দিয়ে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে অক্সফোর্ড ডিকশনারি এখন নতুন এডিশনে আমার মনে 1200 থেকে 1300 পেজ হবে। এটাই হচ্ছে ইংলিশ শব্দ, ইংলিশ হচ্ছে এটাই, এই 1300 পেজের অক্সফোর্ড ডিকশনারি। আরবি ভাষা there are many dictionaries, Arabic dictionaries. One of the best book in Arabic dictionary is Lisanul Arab. Lisanul Arab, the book, the edition that I have, it is consisting of 18 volumes. 18. Each volume consists of about 600 to 700 pages. এখন আপনি অক্সফোর্ড ডিকশনারি এক খণ্ড রাখেন, লিসানুল আরব রাখেন, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আরবি কতটা এক্সটেন্সিভ। একটা শব্দের, এই যে বলেন না আপনারা হুজুরদের মধ্যে এত উল্টাপাল্টা হয়ে যায় কেন? যেমন আপনি দেখবেন, আমি সব সময় বলি জাস্ট আপনাদের আরেকটু রিফ্রেশের জন্য, যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোরআন শরীফের একটা আয়াত আছে না, সূরা দুহার আয়াত, ঠিক না? ওয়াজাদাকা, তিনি আপনাকে পেয়েছেন, দল্লান। এই যে দল শব্দটা পবিত্র কোরআনে, এই শব্দটা মোর দেন 7 মিনিংসে ব্যবহৃত হয়েছে। Yani the very word dal has been used in the Holy Quran for about 7 meanings. এবং দল লুনের প্রায় 21টা অর্থ আছে। আপনি যদি ডিকশনারিতে যান আপনি নিজে পাগল হয়ে যাবেন। এখন এই যে 7টা মিনিং কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে, এই 7টা থেকে কোনটা পিক আপ করবেন? এই পিক আপটা ডিপেন্ড করে দ্য ম্যান হু ইজ ট্রান্সলেটিং দ্য ভার্স, এবং যিনি ট্রান্সলেট করতেছেন ওনার উপর সোশ্যাল ইম্প্যাক্ট থাকে, পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকে, ওনার শিক্ষকের ইম্প্যাক্ট থাকে, ওনার আইডিওলজিক্যাল ইম্প্যাক্ট থাকে। তো আপনি যেমন এখান থেকে এই দল নুনের একটা শব্দ হচ্ছে মিসগাইডেন্স। আপনি আমার উপর যদি ছুরিও চালিয়ে দেন, আমি আমার নবীর শানে মিসগাইডেন্স ব্যবহার করব না। বুঝতে পেরেছেন? কারণ এটা আমার নবীর সাথে যাবে না। যেমন ইউ, ইংরেজিতে ইউ শব্দ আছে না, ইউ মানে তুইও হতে পারে, তুমিও হতে পারে, আপনিও হতে পারে। যখন আমি আমার বন্ধুকে বলি না হাউ আর ইউ, তখন আপনি ট্রান্সলেট করার সময় বলবেন তুই কেমন আছিস, তখন কি আপনি বলবেন আপনি কেমন আছেন? আপনি আপনার বন্ধুর সাথে আপনি করে বলবেন। যদি আপনি লেখেন হাউ আর ইউ when I'm talking to my friend, if you translate আপনি কেমন আছেন, আপনি রং ট্রান্সলেটর। আপনি আমার সেন্সটা, আমার ফিলিংসটাকে ট্রান্সলেশনের মধ্যে কি করতে পারেন না, ট্রান্সফার করতে পারেন না। ইউ আর নট গুড ট্রান্সলেটর। কিন্তু আমি যদি হাউ আর ইউ আমার বাবাকে বলি, তা আপনি করতেছেন কি আপনি কেমন আছেন, তখন কিন্তু আপনি তুই ব্যবহার করতেছেন না। সেটাতে যদি আপনি তুই ব্যবহার করেন, এগেইন ইউ আর নট এ গুড ট্রান্সলেটর। আপনি আমার ফিলিংসটা বরবাদ করে দিয়েছেন ট্রান্সলেশনের মাধ্যমে। হয় আপনি জানেনই না তুই আর আপনির মধ্যে ফারাক কি, অথবা আপনি ভিন্ন কালচারের লোক। বুঝতে পেরেছেন? হাউ আর ইউ এই কথাটা আমি বলেছি আমার ভাইকে বা আমার সমসাময়িক কাউকে, আমার ফ্রেন্ড না। এটা আপনি তুইও বলতে পারবেন না, আপনিও বলতে পারবেন না। এটাকে আপনি তুমি কেমন আছো করতে হবে। এখন ডিপেন্ড করে আপনার উপর আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, বুঝতেছেন জিনিসগুলো। তাইলে শব্দ একটা ইউ, এটাতে একটা তুই, একটা তুমি, একটা আপনি। এখন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা পিক আপ করবেন, এবং কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা পিক আপ করবেন, কোনটা চুজ করবেন। বুঝতে পেরেছেন? সেম এখানে দল মনের একটা অর্থ হারিয়ে যাওয়া, দল মনের একটা অর্থ মিসগাইডেন্স, দল মনের একটা অর্থ হচ্ছে মারা যাওয়া, দল মনের একটা অর্থ হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, দল মনের একটা অর্থ হচ্ছে ভুলে যাওয়া,
দলনের একটা অর্থ হচ্ছে কারো প্রেমে বিভোর হয়ে সবকিছু থেকে আলাদা হয়ে ওই প্রেমের মধ্যে মজে থাকা। ওয়া ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের বাবাকে এই কথাটা বলেছেন, আপনি তো পুরান প্রেমে মজে আছেন এখনো। ইউ আর ইন এ ডিপ লাভ ফর ইউর চাইল্ড, ফর ইউর সান ইউসুফ। তো এখানে আপনি পথভ্রষ্টতা দিতে পারবেন না, বুঝতে পেরেছেন? তাইলে কোরআনে পাকের মধ্যে আবার দললুন দেখেন কত, মানে এটারে আমি কি বলবো, মানে অ্যামেজিং। আরবের মধ্যে কিছু জায়গার মধ্যে জটলা পাকানো অনেক গাছ থাকে একসাথে, মেনি ট্রিজ টুগেদার। এই মেনি ট্রিজ টুগেদার থেকে ফার অ্যাওয়ে দেয়ার ইজ অ্যানাদার ট্রি হুইচ ইজ অ্যালোন। আরবরা ওই এক গাছটা দেখে তারা তাদের ডাইরেকশনটাকে ডিসাইড করতে পারত। ওই গাছ, একা গাছ দেখে, ওই একা গাছ, জটলা পাকানো গাছ থেকে দূরে একা গাছকে আরবিরা দল্লা বলত। দেখছেন অবস্থা, মানে কত ডাইনামিক। তাইলে এটার সাথে এটার রেলেভেন্ট কি? এটার রেলেভেন্ট হচ্ছে আরবের মধ্যে সবাই মূর্তি পূজা, ভূত পূজা করতেছে। এই জটলা পাকানো গাছের মধ্যে এক ব্যক্তির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই জটলা পাকানো গাছের সাথে নাই, আলাদা। মানুষ তাকে দেখে ডাইরেকশন ঠিক করতে পারে, কিসের? ঈমানের, কিসের? আকীদার, আখলাকের। সেই কারণে আমার নবীকে বলেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আবার দললুনের অর্থ মিসগাইডেন্সও আছে। এখন ডিপেন্ড করতেছে আপনার উপর। সেই কারণে আমি ট্রান্সলেশন কখনো কোরআন হয় না। ট্রান্সলেশন তো ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন। কোরআন তো এই কথা নাও বলতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? শব্দের মধ্যে এত বেশি ভ্যারাইটি থাকে, এক একটা শব্দের অনেক অর্থ, মোর দেন 20, 21, 15, 10 মিনিংস। এখন আউট অফ দোজ মিনিংস হুইচ মিনিং ইউ ওয়ান্ট টু গো উইথ, ইট ডিপেন্ডস অন ইউ, ইয়োর আইডিওলজি, your mental, sentimental, spiritual development, your spiritual growth, your connection to the scholars, and the time that you spend in the company of the great scholar. আজকে আমি জুমা পড়েছি এক জায়গায়, তো ভদ্রলোক বক্তব্য দিতে, মানে আজীব বিষয় না, সবাই তো বক্তব্যের জন্য দাঁড়িয়ে যায়, আমাদেরকেও দাঁড় করাই দেন আপনারা। এই ব্যক্তি এই জায়গায় দাঁড়ানোর কোয়ালিফাইড কিনা আমি তো চাকরি করি নাই, আমার তো টাকা সেভ করা দরকার, কোন রকম জুমা হলেই হয়। আপনারা বুঝতে পেরেছেন? সে আমার মনে হয় 30 মিনিট ঝগড়া করছে মানুষের সাথে। মানে এমন ভাব আপনারা সব শয়তান হয়ে গেছেন, রাত দিন শয়তানের সাথে নামাজ পড়েন, সেখানেও শয়তান, ওখানে যান শয়তান। বুঝতে পেরেছেন? মনে হয় যেন সেই ব্যক্তি বোধ করো আল্লাহর বলি। আপনি তো ঝগড়া করতেছেন। মনে রাখবেন, একটা হচ্ছে বক্তব্য দেওয়া। আমি বক্তব্য দিয়ে চলে গেলাম, আপনাকে কানেক্ট করতে পারলাম না, তাহলে আমি কি মনে করি? ইট ইজ মাই ফেলিওর, I couldn't connect you. বক্তব্য দেওয়া এবং কানেক্ট করা, যতক্ষণ আমি কানেক্ট করতে পারবো না ততক্ষণ তো আমারটা শুধুমাত্র এই যে আরবির মধ্যে বলে কালকালাতুল লিসান, ইট জাস্ট টোক এ ল। কানেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো কানেকশনটা করতে হলে আমি আপনার দুঃখ দুর্দশা বুঝতে হবে। খালি আর শয়তান হয়ে গেছে, শয়তান নামাজ পড়ে না, ফজরের নামাজে উঠে নাই, দোয়া করি আল্লাহর দরবারে উঠতে পারে না। তো আমি আপনাকে মোটিভেশন দিতে হবে। আমি মোটিভেটর, আই এম নট দ্য জাজ। আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিলে আপনি কি করবেন? মারামারি করবেন আল্লাহর সাথে? আপনারা বুঝতে পেরেছেন? শিখতে হবে, বলতেছে নামাজে আসতে হবে, শিখতে হবে। তো এত বড় বড় বুজুর্গ আলেম 30-40 বছর পর্যন্ত পড়ছে, নামাজের মধ্যে দাঁড়াইলে এখনো তো দুনিয়া চিন্তা করে। আসল ঘটনায় কেউ আসে না। আমাদের এই মুহূর্তে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দরকার। আমাদের ভিতরের জগতের ক্যাবলা দুরস্ত করা দরকার। শুধু আপনি ফরজ জানলেন, ওয়াজিব জানলেন, আলহামদুলিল্লাহ চমৎকার করে পড়লেন, লাভটা কি হয়েছে? আপনার আমার নিজের মনই তো নাই যাই নামাজের মধ্যে। বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। তো আমি এই হচ্ছে কোরআনে পাক বা এগুলার ডিসকাশনের ক্ষেত্রে এই শাব্দিক বিষয়গুলো, কনটেক্সটগুলো মাথায় খুব বেশি মাথায় রাখতে হবে। এবং এটা এত বেশি এক্সটেন্সিভ আরবি এবং কোরআনে পাক। যাই হোক, আমরা ওই বিষয়গুলোতে জাস্ট একটু একটু করে আপনাদেরকে হিংস দিয়ে আমরা মূল জায়গায় চলে আসি। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আয়াত। তাইলে কোরআনের মধ্যে মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তো কোরআনের মধ্যে
আমরা কি বলি এটা কোরআনের আয়াত, বলি না এটা কোরআনের আয়াত। তাহলে আয়াত মানে কি? আয়াত মানে নিদর্শন, আয়াত মানে চিহ্ন, আয়াত মানে আলামত, আয়াত মানে ইন্ডিকেশন, সাইন। আচ্ছা, পৃথিবীতে দুই ধরনের আয়াত আছে, সাইন, আল্লাহ প্রদত্ত। অনেকদিন আগেও বলেছি বোধহয়, আমি আরো অনেক আগে, আমার মনে অ্যাবাউট 15 years ago I got a book, someone gifted me a book. The book name was Do Quran, To Quran. It was really interesting for me. Do Quran, मैंने कहा लेके आओ मेरे लिए। वो मेरे दोस्त था पाकिस्तान से, तो इन्होंने मुझे बताया कि इस तरह वो किताब है दो कुरान, लेके आओ आपके लिए। मैंने कहा लेके आओ। तो दो कुरान, मैंने कहा वो कुरान एक ही होता है, दो कुरान कहाँ से आ गया? আচ্ছা, আমরা তো যখন প্রথম পৃষ্ঠা পড়ছি তো বুঝছি যে হ্যাঁ এখানে আছে কিছু চমৎকার। এত দারুণ একটা কনসেপ্ট পেয়েছিলাম আমি সেখান থেকে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। উনি বলতে চেয়েছেন যে কোরআনের আয়াত আয়াত, আবার এই পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, এগুলো আল্লাহ আয়াত দিয়ে সাজিয়েছেন। দি ইউনিভার্স, হেভেন এন্ড আর্থ, ইট ইজ ডিজাইনড বাই দি আয়াত। মাউন্টেন ইজ আয়াত, ওশান ইজ আয়াত, jungle is ayat, heavens and earth, stars, moon, sun, they all are ayat. পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের আয়াতকেও আয়াত বলেছেন, ইউনিভার্সের এই সাইন গুলাকেও, গ্রেট ক্রিয়েশন গুলাকে আল্লাহ আয়াত বলেছেন। তাইলে আয়াত মানে কি? তো আয়াত মানে হচ্ছে a sign which clearly proves that there is someone who has created this world. আমাদের এখানে পৃথিবীর মধ্যে সূরা ফাতিহা যদি পড়ি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তাইলে দেয়ার আর টু টাইপস অফ এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। একটা হচ্ছে রব, একটা হচ্ছে আলামিন। রব হচ্ছে কজ অফ দ্য ওয়ার্ল্ড, কজ অফ দ্য আলামিন। রবের কিছু বৈশিষ্ট্য আছে, রবকে কেউ সৃষ্টি করে না। ইফ ইউ আস্ক মি হু ক্রিয়েটেড রব, নো ইউ ক্যানট সে দিস। কেন? আপনি যদি হু ক্রিয়েটেড রব বলেন তাহলে পিছনের দিকে যাইতে হবে, পিছনের দিকে যাইতে হবে। আমি বলবো মিস্টার এ ক্রিয়েটেড দ্য রব, দেন ইউ উইল আস্ক মি अगेन হু ক্রিয়েটেড মিস্টার এ, হাউ ইজ মিস্টার বি, দেন ইউ উইল আস্ক মি হু ক্রিয়েটেড মিস্টার বি। ইউ হ্যাভ টু ক্যারি অন। না, এটা শরীয়তের মধ্যে বা ইভেন আমাদের যুক্তির মধ্যেও দিস ইজ নট অ্যালাউড। এই কারণে রবকে আমরা বলি ওয়াজিবুল উজুদ, কাদিম। ওয়াজিবুল উজুদ মানে nobody caused him, or nobody made him, or nobody created him, or nobody gave him existence. উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন, তার কোনো রিজন নাই। দ্যাটস ওয়াই কোরআনে সূরা ইখলাসের মধ্যে বলেছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না মা বাবা থাকলে বলতে পারতাম পজ আছে, না উনি কারো কাছ থেকে হয়েছেন, না ওনার কাছ থেকে কেউ হয়েছে। ওয়াজিবুল উজুদ। এরপর উনি কাদিম, কাদিম মানে ছিলেন, আছেন, থাকবেন। কখন থেকে আছেন ইউ ক্যানট আস্ক, কতদিন থাকবেন ইউ ক্যানট আস্ক। উনি কাদিম। এই জায়গাগুলো আমি মানতেই হবে, এগুলা মানা ছাড়া আপনি যদি এগুলো না মানেন তাহলে ডেমোলিশন অফ ফিলোসফি এন্ড ডেমোলিশন অফ আর্গুমেন্ট হবে। তাইলে আমার টোটাল এক্সিস্টেন্স হচ্ছে দুইটা, রব এবং আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব উনি স্রষ্টা, ক্রিয়েটর। উনি কাদিম, উনি ওয়াজিবুল উজুদ, ওনার কোনো ধ্বংস নাই, ছিলেন, আছেন, থাকবেন। উনি সময়, স্থান, কাল কোনো কিছু ওনাকে টাচ করে না। উনি সময়, এগুলো সব সৃষ্টি। উনি তখনও ছিলেন যখন, কোনো তখন, এখন, কোথায়, এগুলো ছিল না। রব। আলামিন, আলামিন কি? আলামিন হচ্ছে এই আয়াতগুলার আলম। আলম শব্দ থেকে আলামিন, আলম মানিও চিহ্ন। আলামিন কি? আলামিন হচ্ছে মানে যত কিছু আল্লাহ বাদে পৃথিবীতে অস্তিত্বে আছে সব আলামিনের অংশ। এভরিথিং ইজ আলামিন অ্যাপার্ট ফ্রম অলমাইটি আল্লাহ। তাইলে আলামিনকে আলামিন কেন বলছে? তো আলামিন বলছে কারণ আলামিনের প্রত্যেক ক্রিয়েশন এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে আল্লাহ নামে একজন সত্তা আছেন যিনি এই পুরা নিজামকে অস্তিত্ব দান করেছেন। সেই কারণে যেমন সূর্য আলম, আলম মানে চিহ্ন, ইন্ডিকেটর। ইট ইন্ডিকেটস দ্যাট হি হ্যাজ এ ক্রিয়েটর, someone created him. That's why এটার মধ্যে পরিবর্তন আছে, পরিবর্তন কখনো ক্লাউডি না, কখনো উঠে, কখনো 2 দিন পরে উঠে। এটাকে আমরা বলি হুদুস।
অথবা হারাকা এবং সুকুন, মানে কখনো হরকতের মধ্যে মুভমেন্ট, কখনো স্টিল। এটার মানে হচ্ছে পিছনে একজন আছে। আর এটা হচ্ছে, এগুলোর জন্য যুক্তির প্রয়োজন হয় না। আপনি যখন দেখবেন দরজা খোলা, হোয়াট ডাজ ইট মিন? somebody open the door। হ্যাঁ, এটা পৃথিবীর নিয়ম। ভিতরে আওয়াজ আছে, আমি চিন্তা করব কেউ একজন আওয়াজটা করেছে। ছাই দেখেছি, ছাই, স্মোক, অ্যাশ, চিন্তা করলাম যে এখানে কি ছিল? আগুন ছিল। বুঝতে পেরেছেন? তাইলে কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট। আমরা পৃথিবীতে যে কোনো জিনিস জানার জন্য, আমি এই দর্শন কুরআন আমি আপনাদেরকে আগ থেকে বলে দেই, দূর দূরান্ত থেকে প্রচুর আলেম উলামা দেখেন, আমরা ট্রেডিশনাল করব না এটাকে, যেগুলা এই যে পড়া তফসিরের মধ্যে এটা এসেছে আপনি শুনলেন, আমরা চেষ্টা করব এগুলাকে আধুনিক দুনিয়া, আমাদের বাচ্চা, আমাদের কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে পুলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা দেখেন, তাদের মনের মধ্যে যে প্রশ্নগুলা যেভাবে বললে তাদেরকে আমি কানেক্ট করতে পারবো, আমি চেষ্টা করবো যে জিনিসগুলাকে সেভাবে প্রেজেন্ট করার জন্য। আপনাদের একটু অধৈর্য লাগলো, আপনারা সঙ্গ দেবে। প্রচুর মানুষ এখান থেকে বেনিফিটেড হয়। এই যে আল্লাহ পাকের মেহেরবানি, হয়তো আপনারা এখানে খুব সামান্য লোক, বাট আমরা লাইভ করতেছি এই কারণে ফেসবুকে প্রচুর লোক, হয়তো আমি বাসায় যেতে যেতে লাখ মানুষ এটাকে দেখবে আল্লাহ পাকের মেহেরবানিতে। তো তাদের উপকার হয় জিনিসগুলো, কারণ এগুলা দেখে আবার আমাদের অনেক ছেলেপুলে দর্শ করে। তো সেই কারণে আমার একটু কথাবার্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে বলতে হয়, যেন তাদের জন্য সহজ হয়ে যায়। যে কোনো জিনিসকে আমরা দুইভাবে জানতে পারি। কিছু জিনিস বোঝার জন্য দলিল দরকার হয় না, শুধু মুশাহাদা বলি। মুশাহাদা মানে আমাকে আল্লাহ 5টা সেন্স দান করেছে। আমি হাত দিয়ে ধরে বুঝতে পারি এটা নরম কিনা, ঠিক আছে? আমি জিহ্বাই দিয়ে বুঝতে পারি এটা মিষ্টি কিনা, আমি চোখ দিয়ে দেখলে বুঝতে পারি এটা সাদা কিনা। তাইলে আমার 5 ইন্দ্রিয় আছে যেটা দিয়ে আমি বুঝতে পারি। আমি হাত দিয়েছি এটা ঠান্ডা, এটা আপনি দলিল দিয়ে বুঝাইতে হবে? আবার না, দলিলের প্রয়োজন নাই। আমি হাত দিয়ে দেখছি ঠান্ডা, ঠান্ডা দেখছে। আমি চোখ দিয়ে দেখছি এটা সাদা, এখন যদি বলেন দেখি প্রমাণ করেন এটা সাদা, না ভাই, এটা প্রমাণ করতে হবে না, এটা চোখে বলতেছে সাদা, দ্যাটস ওয়াই সাদা, দ্যাটস ইট। এটাকে বলে মুশাহাদা, মানে বাই মাই অবজারভেশন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ হোয়াইট, দিস ইজ সফট থ্রু মাই ডাইরেক্ট অবজারভেশন। তো যখন আমি কোনো কিছু ডাইরেক্ট অবজারভেশন দিয়ে দেখবো, বুঝবো, আমার তখন এটা বোঝার জন্য ফার্দার দলিলের দরকার হয় না। আচ্ছা, একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে কিছু জিনিসের জন্য দলিল দরকার হয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবো। কিছু জিনিসের জন্য দলিলের প্রয়োজন হয়, দলিল ছাড়া বোঝা যায় না। বুঝতে পেরেছেন? আমি দেখতেছি এটা কালো, ঠিক আছে, কিন্তু আওয়াজটা আপনা পর্যন্ত চমৎকার করে যাচ্ছে, এটা বোঝার জন্য দলিল দরকার হয়। এটা কিভাবে? আরেকটা এক্সাম্পল দেই, এটা সবার জন্য, আমাদের ছেলেপুলে যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যেমন ইমান বিল গাইব। আমরা যখন বলি যে আল্লাহ দেখাও যায় না, শোনাও যায় না, কোথায় থাকেন, all are to call it iman bil ghaib. That means I have to have belief in unseen. For example, there are 7 principles of our iman, our faith. On the top is Allah. Allah is the super case of Muslims' faith. Allah's oneness. Allah unseen. Angels unseen. Prophets unseen. Qadr unseen. Then day of judgment unseen. So amantu billah unseen. Malaika unseen. Kutub unseen. You can say, no, I can see the Quran. No, you can see the Quran, but you haven't seen how it is revealed. Revelation I haven't seen. তাইলে all 7 principles are unseen. এখন আমাদের ছেলেপুলে বর্তমান যুগের বিষয় হচ্ছে, if I do not see, I cannot believe. সেই কারণে আমাদের একটা জিনিস জানতে হবে যে প্রিন্সিপলটা কি। প্রিন্সিপল হচ্ছে to know something, whether it is unseen or seen, because in science there are many unseen. Gravitation of law nobody has seen. Gravitation of this is iman bil ghaib. Action reaction iman bil ghaib. Cause and effect iman bil ghaib. You haven't seen the cause, you have seen the effect only. আপনি cause দেখেন নাই, effect দেখেছেন। আপনি অ্যাকশন দেখেছেন, কিন্তু রিঅ্যাকশনটা দেখেছেন, অ্যাকশনটা দেখেন নাই। তাইলে এখানে অ্যাকশন রিঅ্যাকশন আছে, কজ ইফেক্ট আছে। আসেন আমরা ইমান বিল গাইবটাকে বুঝি আগে। আপনার সামনে চলে আসেন মুরব্বিয়ানেকেরা, না আমাদের যারা মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। তাইলে আমাদের ইমান বিল গাইবের মধ্যে আমরা এই জায়গার মধ্যে এক সময় ছিল যে আমরা মানে একটু দুর্বল হয়ে যেতাম।
যে সব তো ইমান বিল গেব, আনসিন, মানুষকে বুঝাবো কেন? It becomes really difficult for us to convince our youth, especially in the university. I was in a university where I have faced this question that all Muslim beliefs are unseen. So this is really problematic for us to convince people. I said, look, তো এখান থেকে আমাদের আকীদার কিতাবের মধ্যে এটা চমৎকার করে উল্লেখ করা আছে। সেটা কি, যে কোনো জিনিসকে আমরা জানতে পারি দুই ভাবে। যে কোনো জিনিসকে, একটা হচ্ছে থ্রু ডাইরেক্ট অবজারভেশন, যেমন হোয়াইট কালার, থ্রু ডাইরেক্ট অবজারভেশন। দিস ইজ সফট, থ্রু ডাইরেক্ট অবজারভেশন। দিস ইজ হার্ড, থ্রু ডাইরেক্ট অবজারভেশন। দিস ইজ রিয়েলি টেস্টি, থ্রু ডাইরেক্ট অবজারভেশন। ওয়াও, হোয়াট এ বিউটিফুল সাউন্ড, থ্রু ডাইরেক্ট অবজারভেশন। তো একটা জিনিস আমরা জানতে পারি ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে, আরেকটা জিনিস আমরা জানতে পারি দলিলের মাধ্যমে। আপনাদেরকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। নিউটন সাহেব দেখেছেন আপেলটা গাছ থেকে পড়তেছে, তো আপেলটা গাছ থেকে পড়া, এটা ডাইরেক্ট অবজারভেশন দিয়ে বুঝছি আপেল গাছ থেকে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন পড়েছে? এই কেনটা আপনি ডাইরেক্ট অবজারভেশন দিয়ে করতে পারবেন না, এটা দলিল দিয়ে করতে হয়। দলিলটাকে আমরা ইনফারেন্স বলি। আমি হাইপোথিসিস করি এই কারণ হইতে পারে, এরপর এখান থেকে কাটতে 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 একটা জায়গার মধ্যে আমরা হই যে, তারপরে একটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখানে একটা ল কাজ করে, ল অফ গ্রেভিটেশন। তাইলে আপনার সামনে দুইটা জিনিস, আপেল গাছ থেকে পড়া, ল অফ গ্রেভিটেশন। আপেল গাছ থেকে পড়া ডাইরেক্ট অবজারভেশন, ল অফ গ্রেভিটেশনটা আমি দেখতেছি না, এটাই ইমান বিল গায়েব। তো আমি এটার উপর কেন বিশ্বাস করতেছি? আমি এটার উপর বিশ্বাস করতেছি কারণ আমি আপেলটা গাছ থেকে পড়তে দেখেছি। তাহলে আপনার সামনে দুইটা অস্তিত্ব, আপেল গাছ থেকে পড়া, আপেলের অস্তিত্ব, আর আপেল যেই কারণে পড়েছে, যে ল, যে আইনের কারণে, ন্যাচারাল যে লর কারণে আপেলটা পড়েছে, সেটাও একটা অস্তিত্ব। একটা দেখতে পারতেছেন আর একটা দেখতে পারতেছেন না। একটা ডাইরেক্ট অবজারভেশন আর একটা হচ্ছে ইনফারেন্স বা দলিলের মাধ্যমে প্রমাণ করতে হয়, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের মাধ্যমে প্রমাণ করতে হয় যে বিকজ অফ দিস দ্য অ্যাপল হ্যাজ ফলন ফ্রম দ্য ট্রি। এখন আপনার সামনে সিম্পল, আপনি সবকিছু ভুলে যান, আমি কবুতর, কবুতর, শুধু কবুতর বল। আমি দেখলাম কবুতর, তারা নর নারী, ডিম দিয়েছে কে? নারী। নারী ডিম দেবে, এটা নরের তো জানার কথা না, তারা তো আর একজনের সাথে একজনের ডিসকাশন করে নাই। কিন্তু দেখবেন নারী ডিম দেওয়ার আগে নর নির্দিষ্ট একটা পশ্চার নিয়ে মাথাটা তুলে নারীর পেছন পেছন দৌড়ায়, চাই যে নারী ঘরে চলে আসুক, ডিম দেবে। আচ্ছা, এরপরে নারী খোপের মধ্যে এসে বসে নর টুইংস কালেক্ট করে। কিসের জন্য? স্পেশাল একটা নেস্ট তৈরি করে, আজীব আর্কিটেকচার। এবং নারীটা বসে, নর বাইরে থেকে টুইক গুলা কালেক্ট করে নারীকে দেয়। নারী এই ঠোঁট দিয়ে খাস একটা নিয়মে এটাকে কালেক্ট করে চতুর্পাশে দারুণ করে একটা নেস্ট বানায়। আমি আপনাকে যদি সেটা খুলতে দেই, আপনি খুলতে পারবেন না, কেটে ফেলতে হবে। আচ্ছা, এরপরে ডিম দিয়েছে। ডিম দেওয়ার পরে এখন দুইজনে এটার উপর তাও দেবে। তাদের ভিতরে যে সেটেলমেন্ট, টাইম সেটেলমেন্ট, যে কে কতক্ষণ দিবে। আজীব বিষয় হচ্ছে, ধরেন নরের টাইম যদি 12টায় হয়, দ্যাট মিনস ইট ইজ 12টা। আমরা মানুষরা গাড়ি করে, প্লেনে করে আসলে 2-4 মিনিট লেট হয়ে যায়, কিন্তু নরের টাইম যদি 12টায় হয়, সে 12টায় ঘরের মধ্যে এসে ঢুকে নারী ডিম থেকে বের হয়। আচ্ছা, টাইম সেটেলমেন্ট দেখেন। এরপরে বাচ্চা বাইরে থেকে আসে, ডিম থেকে বাচ্চা বের হয়। বাচ্চাকে 5-6 দিন যে শক্ত খাওন দেওয়া যাবে না, এটা তো কবুতর জানার কথা না, সে তো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই। কিন্তু এই বাচ্চা হওয়ার পরে দুইজন, নর এবং নারী দুইজনই মিলে প্রথম 2-3 দিন শুধুমাত্র লিকুইড দেয়। আপনি তাকে গম খাওয়াচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, কিন্তু নর নারী বাচ্চাদেরকে গম দেয় না, শুধু লিকুইড দেয়। 2-3 দিন পরে আবার তারা হার্ড জিনিস খাওয়ানো শুরু করে, এবং এটা যে ঠোঁট দিয়ে খাওয়াইতে হবে, এই এলহামটা তাদেরকে কে করেছে? সেই জন্য আমার আল্লাহ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, সৃষ্টির অনুপরমাণুর দিকেও যদি তুমি তাকাও, চতুর্দিকে তুমি আমাকে দেখবা, আমার অস্তিত্ব বুঝতে পারবা। এই পুরো পৃথিবীর ডিজাইন আমি করেছি তুমি আমার অস্তিত্ব বোঝার জন্য। এবং আমার আল্লাহ ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তারা কি তাদের নিজেদের ভিতরে দেখে না তাদেরকে আমি কিভাবে তৈরি করেছি? আমার ইংল্যান্ডে আমাদের মসজিদের খতিব ইমাম, সে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে, শেষের পথে।
সে যখন আমাকে ভিতরের ডিজাইনগুলো এক্সপ্লেন করতেছে, সুবহানাল্লাহ। আপনি আল্লাহ, এই জন্য আমার আল্লাহ বলতেছেন যে তুমি যদি হাকিকতটা বুঝতে পারো, ইভেন নেচারের হাকিকত বুঝতে পারো, আমার কদমে সিজদা দেওয়া বাদে তোমার হাতে অন্য কোনো অপশন থাকবে না। এই আন্দাজে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এটা আলাদা একটা সাবজেক্ট, আমি ওইদিকে যাচ্ছি না, আমি আবার কাম টু দি পয়েন্ট। তাইলে এই পুরা নিজামকেও আল্লাহ আয়াত বলেছেন, আয়াত, কোরআনের আয়াতকেও আল্লাহ আয়াত বলেছেন। তো উনি বই লিখেছেন দো कुरान, तो आपने फरमाया कि दो कुरान में एक आयत तो जो कुरानी आयत है, একটা আয়াত যেটা কোরআনী আয়াত, আরেকটা আয়াত কোনটা? আরেকটা আয়াত হচ্ছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যেটাকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ক্রিয়েশন, রাত এবং দিনের পরিবর্তন, এটার মধ্যে আয়াত, আমাদের জন্য আয়াত আছে। তাইলে এই রাতের দিনের পরিবর্তনকে আয়াত বলেছেন, বাতাসকে আয়াত বলেছেন, আসমান জমিনকে আয়াত, এগুলো আয়াত, এগুলো আয়াত। তাইলে আয়াত কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলে আয়াতে মাস্তুর, আয়াতে মাস্তুর, দ্যাট মিন্স রিটেন ভার্স। রিটেন ভার্স কোনটা? রিটেন ভার্স হচ্ছে কোরআনে পাক, যেটার আয়াতগুলাকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, ইট ক্যান বি রিসাইটেড। আচ্ছা, আরেক আয়াত কোনটা? আরেক আয়াত হচ্ছে আয়াতে মঞ্জুর। আয়াতে মঞ্জুর মানে এটা রিটেন ভার্স না, এটা হচ্ছে আপনি ওই যে আমরা প্রেজেন্টেশন করি না ইয়ার মধ্যে, হ্যাঁ, তো ওই এই কোরআনের আয়াতটা হচ্ছে রিটেন ভার্স, আর এটা হচ্ছে মঞ্জুর, যেটা আপনি নজরে আসে, প্রেজেন্টেশন অফ অলমাইটি আল্লাহ। তাইলে ডিভাইন প্রেজেন্টেশন হচ্ছে যেভাবে আমরা আমাদের যখন রিসার্চকে আমরা প্লেস করি, আমরা প্রেজেন্ট করি, তো এটা রেখে প্রজেক্টরের মধ্যে। তাইলে একটা হচ্ছে পবিত্র কোরআন, এটা হচ্ছে রিটেন ভার্স, আর ডিভাইন প্রজেক্টর হচ্ছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত দিনের পরিবর্তন, আমাদের শরীর, আমাদের হার্ট, আমাদের ব্রেইন, এগুলা হচ্ছে আয়াতে মঞ্জুর। আয়াতে মঞ্জুর। তাহলে কয় ধরনের আয়াত হলো? দুই ধরনের। একটা কোরআনী আয়াত, এটা আমরা পড়তে পারি, এটা একটা আয়াত, এটাকে রিটেন ভার্স বলে। আর একটা হচ্ছে আয়াতে মঞ্জুর, এটা হচ্ছে ডিভাইন প্রজেক্টরের মাধ্যমে আমার আল্লাহ পুরো আয়াতগুলাকে দেখান। এটা নিয়ে গবেষণা করতে হয়, এটা নিয়ে চিন্তা করতে হয়। সেই কারণে কোরআনে পাকের একটা আয়াতের মধ্যে আল্লাহ সায়েন্স এবং ধর্ম দুইটাকে একসাথে বর্ণনা করেছেন। পৃথিবীতে একটা কনফ্লিকশন ছিল, এখনো মানুষ মনে করে কনফ্লিকশন আছে বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রি, তারা যখন রিলিজিয়ানটাকে প্রেজেন্ট করে in last 200 to 300 years, তারা চেষ্টা করে to convince the young mind, to let them know that there is a confliction between science and religion. But as far as Islam is concerned, in our deen, in our religion, there is no confliction between deen and science. Science হচ্ছে সার্ভিং টুল অফ দীন। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি করেছেন? এই আয়াতের মধ্যে সমস্ত কনফ্লিকশন গুলো দূরীভূত করে দিয়েছেন। সেটা কোনটা? এই যে আমি বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের পরিবর্তন, এটা এখানে গবেষকদের জন্য নিদর্শন রয়েছে। গবেষক কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো গবেষক কারা? তো গবেষক যাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ইয়াজকুরুন, একটা হচ্ছে ইয়াতাফাক্কারুন। ইয়াজকুরুন মানে দে রিমেম্বার আল্লাহ। কখন? মানুষের তিনটা পশ্চার আছে, হয় আমরা দাঁড়িয়ে থাকি, নতুবা বসে থাকি, নতুবা শুয়ে থাকি। তো বলে যে সত্যিকার গবেষক কারা? যারা ইন অল দিস থ্রি পোস্টার্স, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যারা আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ যাদের অন্তঃকরণে, মননের মধ্যে সমস্ত কাজে তারা এইম এন্ড অবজেক্টিভ সেট করে রাখে যে দিস এক্সিস্টেন্স দ্যাট আই হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম এন্ড আই হ্যাভ টু মেক হিম হ্যাপি অ্যান্ড প্লিজড। এটা হচ্ছে জিক্র। আর ওয়ায়াতাফাক্কারুন, যারা প্রচুর গবেষণা করে, এদেরকে আমার আল্লাহ বলেছেন উলিল আলবাব, গবেষক। তাইলে ইয়াজকুরুন আল্লাহ, দিস ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ দীন। ইয়াজকুরুন, আল্লাহর স্মরণ।
এটা সাবজেক্ট ম্যাটার অফ দিন। ওয়া ইয়াতাফাক্কারুন, দিস ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ সায়েন্স। গভীর চিন্তা করা, কন্টেম্পলেট করা। তাইলে ইয়াতাফাক্কারুন হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, ইয়াসকুরুন হচ্ছে দ্বীনের সাবজেক্ট। দ্বীন এবং সায়েন্স দুইটাকে আল্লাহ এই আয়াতের মধ্যে একসাথে করে বলেছেন। যাদের ভিতরে দুইটাই আছে তারাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারাই বলে আল্লাহ এই পৃথিবীর কোনো কিছুই আপনি মিনিংলেস সৃষ্টি করেন নাই, আপনি আমাদেরকে আপনার অ্যাঙ্গার থেকে, আযাব থেকে আপনি মুক্তি দান করেন। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের মানবতার, মানুষের শিক্ষার পেছনের মূল এইম এন্ড অবজেক্টিভ হচ্ছে এই জায়গাটা, যেটা আমাদের শিক্ষার মধ্যে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে 17-18 সেঞ্চুরির পরে শিক্ষা ব্যবস্থাটাকে ইয়াসকুরুন থেকে আলাদা করে ফেলেছে। ইয়াসকুরুন আল্লাহ, মানে ওখানে রিমেম্বারেন্স অফ আল্লাহ ইজ নট দেয়ার। আপনি শুধু এখন ইয়াতাফাক্কারুন এবং ইয়াসকুরুন দুইটাকে আলাদা করে ফেলেছেন। ইয়াসকুরুনটাকে আমাদের এখানে মাদ্রাসায় দিয়ে দিয়েছি, ইয়াসকুরুন। ওরা মাদ্রাসার মধ্যে শুধু ইয়াসকুরুন করে। তো ইয়াসকুরুনটা যখন বের হয় তাদের সামনে তিনটা ফিল্ড থাকে, হয় বিয়ে পড়াইতেছে, নতুবা জানাজা পড়াইতেছে, অথবা মানুষ মারা গেলে আপনি গোসল দেওয়ানোর জন্য, দোয়া করানোর জন্য ডাকছেন। বুঝতে পেরেছেন? ইয়াসকুরুনের সাথে ইয়াতাফাক্কারুনের কোনো সম্পর্ক নাই। ইয়াসকুরুন, দে ডোন্ট নো ইভেন হাউ ম্যান অফ পিপল অফ ইয়াতাফাক্কারুন ইভেন থিঙ্ক, দে ডোন্ট নো। ইয়াতাফাক্কারুনের মধ্যে আপনি ইয়াসকুরুনের কোনো জিনিসই দেন না। দ্যাটস ওয়াই ইয়াতাফাক্কারুন বিকাম এ পিএইচডি হোল্ডার। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে উনি পিএইচডি হোল্ডার কিন্তু সূরা ফাতিহা পড়তে পারেন। তাহলে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে ইয়াসকুরুন আর ইয়াতাফাক্কারুনের মধ্যে। অথচ আমার আল্লাহ আয়াতের মধ্যে কিন্তু মাঝখানে ফুল স্টপ দেয় নাই, ইভেন কোনো কোলন ব্যবহার করে নাই, নো কোলন, নো সেমিকোলন, ডাইরেক্ট আয়াত ইয়াসকুরুন আল্লাহ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে এখান থেকে আমরা শিক্ষা ব্যবস্থা যদি করি তাহলে ইয়াতাফাক্কারুন ইয়াসকুরুনের সমন্বয় করতে হবে, দুইটা একসাথে থাকতে হবে, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমার নবীর এত সাহাবী, আমরা এখন সবাই হয়ে গেছি না আলেম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রত্যেকে আয়াতের প্রচার করতেছে। বুঝছেন? তো আমার নবীর 1 লাখ সাহাবী, আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, অসংখ্য সাহাবী না, এত অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া কয়জনে দিতেন? মাত্র 113 জন। মাত্র 113 জন সাহাবী ফতোয়া দিতেন। তন্মধ্যে 113 জন সাহাবীর মধ্যে বেশি ফতোয়া দানকারী সাহাবীর সংখ্যা মাত্র 7 জন। বেশি ফতোয়া, কাসীরুল ফাতাওয়া বলে। এরপরে আওসাত মানে মধ্যম ফতোয়া দিয়েছেন মাত্র বোধহয় 13 জন। বাকি সবাই সামান্য সামান্য ফতোয়া দিয়েছেন। আর সাহাবায়ে কেরামের সংখ্যা মোর দেন 1 লাখ, মানে 100,000 সাহাবী। তাহলে আমার নবী কি সবাইকে কি কোরআনের এক্সপার্ট করে দিয়েছেন? আমার নবীর শিক্ষকের সংখ্যা কয়জন ছিল যাদেরকে আমার নবী শিক্ষক হিসেবে প্রেরণ করতেন? আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে কোন ক্যাপাসিটি, এবিলিটি, ক্যাপাবিলিটি দান করেছে, আপনি সেটাকে কাজে লাগান মানুষের খেদমতের জন্য। সেটার মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন। এক ব্যক্তির ব্যবসা আসে, তাকে ব্যবসা করতে দেন। আরেক ব্যক্তির পড়া নিয়ে আসে, তাকে পড়াইতে দেন। আমরা কি করেছি? সবাইকে এক জায়গার মধ্যে জমা করে দিয়েছি। আর আমরা মনে করি যে কিছুদিন আগে আমরা ফ্লোরিডাতে আমাদের পাকিস্তানি ভাইদের উলামায়ে কেরামের একটা মজলিস ছিল, তো আমরা গেছি সেখানে। তো ওখানে আমি একটা কথা শুনতে পাচ্ছি যে একজনে বলতেছেন যে আমি এত সিনিয়র, আমি এত জায়গায় পড়াই। হ্যাঁ, উনি অনেক বড় আলেম, অনেক বড়। তা আমি ওনাকে বলতেছি, বড় আলেম হওয়া মানে বড় লিডার হওয়া না। আপনি যাকেন দেখি কয়জন আসে, আপনি যারে বলতেছেন হি ইজ নাথিং, আল্লাহ ওর ডাকে আমরা সবাই বিভিন্ন স্টেট থেকে এসে জমা হয়েছি। ইউ ট্রাই, আল্লাহ আপনি চেষ্টা করেন, আপনি 10 জন লোক একসাথে করতে পারবেন না। কেন? কারণ লিডারশিপ কোয়ালিটি ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জন্য, আপনি একা কেন সবকিছু হতে যাচ্ছেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, রুয়ে জমিনের মধ্যে ওয়ান এন্ড অনলি হিউম্যান বিং দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড, দিস ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জায়গায় আমার নবী কাজ করেছেন, সাকসেসফুল ব্যবসায়ী হিসেবে সাকসেসফুল, লিডার হিসেবে সাকসেসফুল, রাষ্ট্রনায়ক হিসেবে সাকসেসফুল, জেনারেল হিসেবে প্রত্যেক জায়গায় আমার নবী 100% সাকসেসফুল। এবং এরকম এক্সট্রাঅর্ডিনারি হওয়ার কারণে উইদিন 23 ইয়ার্স আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে সবচেয়ে সেফেস্ট গ্রিন একটা রেভলিউশন দান করেছেন উইদাউট এনি ব্লাডশেড। এবং আপনি যদি রেভলিউশন পড়েন, ফ্রেঞ্চ রেভলিউশন পড়েন, রাশিয়ান রেভলিউশন পড়েন, ইতোপূর্বে ইজিপশিয়ান পড়েন, পৃথিবীর মধ্যে তো রেভলিউশন আজকে হয় নাই, বা পৃথিবীর সভ্যতাও আজকে গড়ে উঠে নাই।
আপনি একেবারে মিশরি সভ্যতার আগেও যদি চলে যান, প্রত্যেক সভ্যতার পেছনে রক্ত ঝরেছে। এক দুইজন মানুষের না, 100,000 পিপল, মিলিয়ন পিপল হ্যাড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। বাট আপনি যদি আমার নবীর ওই রেভলিউশনের কাছে আসেন, মাত্র 23 ইয়ার্স আমার নবী সময় নিয়েছে। 23 ইয়ার্স, 23 বছরের মধ্যে আমার নবী যখন মদিনা শরীফে ঢুকেছে, ডক্টর শেখ হামিদুল্লাহ, আপনাদের সামনে পরিচয় করিয়ে দেই, হুজুরের ফিউজার যদি আমার নসিব হয়, এশীয় উপমহাদেশের মধ্যে যে কয়েকজন অসাধারণ মুহাক্কিক, অত্যন্ত উঁচু পর্যায়ে গবেষক আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার মধ্যে ডক্টর হামিদুল্লাহ অন্যতম। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন প্লেয়ার চিনি, কিন্তু আমাদের শিক্ষাবিদগুলাকে আমরা চিনি না। উনি ফ্রান্সে বসবাস করতেন, শেষ বয়সে ফ্রান্সেই মারা গেছেন। ছোট্ট একটা রুমের মধ্যে থাকতেন, আশেপাশে সব বই, কোনো বড় ঘর নাই, অথচ ওনার সময়কালে পৃথিবীর সমস্ত স্কলারের ইমাম ছিলেন উনি। মানে ওনার হাত ধরা, পা ধরা, সেটা স্কলারদের জন্য, আমি পৃথিবী বিখ্যাত স্কলার। যেমন আমি এখন যার কথা বলছি, ডক্টর শেখুল ইসলাম ফারুক কাদরি, তাকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। More than 1,000 book has been written by him. About 600 book has already been published. Amazing personality. কিন্তু উনি কি করেছেন? উনি ফ্রান্সের মধ্যে এক প্রোগ্রামে এই ডক্টর হামিদুল্লাহকে জুতা পরিয়ে দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বলতেছেন, বেটা আমি যদি বলি, উনি কত বড় পর্যায়ের লোক, আমি ভাষাগত জটিলতার কারণে, সীমাবদ্ধতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এখন জুতা পরানোর কারণে আপনারা বুঝতে পারছেন যে ইয়েস, ডক্টর হামিদুল্লাহ ইজ সামথিং। তারুল কাদরির মতো লোক জুতা পরিয়ে দেওয়া মানে তো অনেক বড় কথা। তো ডক্টর হামিদুল্লাহ 12টা ভাষা জানতেন। 12টা ভাষা জানতেন। ভাষা জানা মানে আমাদের মতো জানা না, পড়তে পারলাম একটু, সেরকম না। প্রত্যেক ভাষাতে উনার কোনো না কোনো আর্টিকেল আছে ইন্টারন্যাশনাল জার্নালে। উনি কোরআনকে প্রথমে ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করেছেন। স্টিল হিজ ট্রান্সলেটেড বুক অফ কোরআন is the best seller book in France. এবং পৃথিবীতে স্প্যানিশ ভাষায়, ইটালিয়ান, আরবিক, ইংলিশ, চমৎকার লোক ছিলেন, অসাধারণ লোক ছিলেন। তো ডক্টর হামিদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দি লাইফ অফ হোলি প্রফেট, একটা উনি বই লিখেছেন, অসাধারণ একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে উনি এই কথাগুলো উল্লেখ করেছেন। আবার উনাকে আইয়ুব খান সাহেবের সময়কালে আইয়ুব খান সাহেব বলেছিলেন যে আপনি যদি আমাদের এখানে থেকে যেতেন পাকিস্তান, তো উনি এই কাজটা করেন নাই। পরে পাকিস্তানে উনি যে এলাকার লোক, ভাওয়ালপুর এলাকার লোক, ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয় অনেক নামকরা বিশ্ববিদ্যালয় ছিলেন এক সময়, ওখানে নিয়ে গেছেন। উনি পিএইচডি স্টুডেন্ট, প্রফেসর এবং হাইলি ইন্টালেকচুয়ালস সবার জন্য 12টা বক্তব্য দিয়েছিলেন। সে 12টা বক্তব্যের উপর বই রচিত হয়েছে, খুতাবাতে ভাওয়ালপুর। আমার জীবনে কোরআন সুন্নাহর পরে, ইমাম গাজ্জালির কয়েকটা কিতাবের পরে, আমার মনে হয় দ্য বেস্ট বুক, যেটা এক একটা খুতবা, ওনার এক একটা বক্তব্য মনে হয় যেন এগুলো জ্ঞানের ডিপু, আপনার শত দরজা জানালা উন্মোচিত হবে। এক একটা বক্তব্যের মধ্যে আপনি বই পাবেন মিনিমাম 100-200 বুকস নেই, এটা ওই বইয়ের মধ্যে এভাবে আসছে, এটা ওই বইয়ের মধ্যে এভাবে আসছে, এটা এই বইয়ের মধ্যে, আমি তো কিছুই জানি না। বুঝতে পেরেছেন? আমরা বলি কি আসলে কোনো মায়ের ছেলে আমার লোকে ডিবেট করবে, কিন্তু যারা জানেন তারা এইভাবে বলেন না কথা। আপনি ইজিলি বুঝতে পারবেন, যারা জানেন তারা বলবেন আমি কিছুই জানি না। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার কৌল আছে, যেই ব্যক্তি সামান্য জেনেছে সেই ব্যক্তির কথার মধ্যে এটা প্রমাণ করতে চাইবে সে সব জানে। আর যেই ব্যক্তি জ্ঞান সাম্রাজ্যের মাঝখানে অবস্থান করছে, সে ব্যক্তি বুঝতে পারবে যে সে যাহা জানে তাহা না জানা থেকে অনেক কম, কারণ সে মাঝখানে। আর যে ব্যক্তি পুরা জ্ঞান সাম্রাজ্য দেখে ফেলেছে, সেই ব্যক্তি সেই দিন থেকে বলবে আমি তো আসলে কিছুই জানি না। তাহলে আপনি যখন দেখবেন তো মনে করবেন যে না, হে জানে না। ইভেন জুমার বক্তব্যের মধ্যে যে সমস্ত উলামা আমাদের বর্তমান সময়ে, এখন তো আগে তো জুমা মানে অনেক বড় জিনিস, খতিব মানে সেটা অনেক বড় জিনিস। এখন তো একটু ইংরেজি, আরবি, বাংলা একটু একটু করে বলতে পারলে সবাই দাঁড়ায় যায়, বড় আজিব, যার কারণে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো করে। যাই হোক, তো ডক্টর হামিদুল্লাহ বলেছেন, এই খুতাবাতে ভাওয়ালপুরের একটা খুতবায় বলেছেন, ওই কিতাবের মধ্যে বলেছেন যে আমার নবী মদিনা শরীফ যখন ঢুকেছেন, তো মদিনা শরীফের আয়ত্ত ছিল একটা 15,000 স্কোয়ার ফিট।
আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন সেদিন মদিনা শরীফের আয়তন হচ্ছে 32 লাখ স্কোয়ার ফিট। তো 15,000 স্কোয়ার ফিট অফ মদিনা বিকেম 32 লক্ষ, यानी 32 মিলিয়ন স্কোয়ার ফিটের মদিনা শরীফ হয়েছে। উনি বলতেছেন ইন বিটুইন কতজন মানুষ মারা গেছে, লেট মি আস্ক ইউ পিপল। উনি বলতেছেন ইভেন আমি আমাদের ইংল্যান্ডে একটা বক্তব্য, আমাদের এমপি ছিল, ওনাকে জিজ্ঞেস করছি যে ইউ টেল মি গ্যাস হাউ মেনি পিপল হ্যাজ বিন কিল্ড। তো উনি পলিটিশিয়ান, তো উদার করে, তা আমি বলছি জাস্ট 500 পিপল, 500 to 600 people, some says 450 to 500 people from both sides, Muslim and non-Muslim sides. This much people has been killed. এই 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 মিলিয়ন হয়েছে, শুধুমাত্র 500-550 মানুষ দুনিয়া থেকে গেছে, রাহমাতুল্লিল আলামিন। আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্কাও দেয়নি, অথচ 87টা ছোট বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর মক্কা শরীফের লোকজন, if you study the persecution of Holy Prophet sallallahu, what they did to the Holy Prophet, their oppression, their persecution, এটা আপনি মানে হয় না ভিতর থেকে মনে হয় যেন কলিজা ছিঁড়ে বাইরে আসবে। স্পেশালি 3 years of social boycott in Makkah, 3 বছর আমার নবী মানে শিয়াবে আবি তালিবের মধ্যে, আমরা এখন এসি থেকে বের হতে চাই না সৌদি আরব, সেই তপ্ত মরুভূমিতে সবকিছু বয়কট, সোশ্যাল পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল, কেউ কোনো ডিলিং, কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই দিচ্ছে না। আমার নবী আবু তালেবের উপত্যকার মধ্যে পরিবার পরিজন নিয়ে তপ্ত গরমের ভিতরে, সেই সময়ের মধ্যে হযরত শেখ আব্দুল্লাহ আবু তালেবও মারা গেছেন, আমার নবীর স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আজীব একটা সময়, আপনি যদি এই সময় পাড়ি দিয়েও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে স্টেটমেন্টশিপ পেয়েছেন, সংবিধান রচনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 87টা ছোট বড় যুদ্ধ করেছেন, অথচ নিজের জীবনে ব্যক্তিগতভাবে কাউকে ধাক্কাও দেন না একটা। আচ্ছা, ধাক্কা তো দূরের কথা, আমার নবী নাকি চোখ বড় করে কারো দিকে এভাবে তাকানো নাই। কি এক ভদ্রতা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমার নবীর ভদ্রতা এমন, আমার নবী রাস্তায় হাঁটার সময় উপরের দিকে তাকাতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। আর আমার নবীর চেহারা সুরতের মধ্যে এত গ্লু ছিল ডিভাইনলি, তো যে তাকাতো সে তাকাই থাকতো। তোর মধ্যে আমার নবী হঠাৎ করে যদি মুস্কি হাসি দিতেন, ওয়াও, তো দাঁত মুবারক থেকে খিল খিল করে এত নূর বের হতো, তো আমাদের ইচ্ছে করতো আমার নবী হাসতে থাকুক আর আমার নবীর দিকে আমরা তাকিয়ে থাকি। অ্যামেজিং বিউটি। এবং সাহাবায়ে কেরাম বলছেন, তো একদিন চাঁদও উঠেছে, আমার নবীও হুজরা পাক থেকে বের হচ্ছে, তো আমি চাঁদের দিকে একবার তাকাচ্ছি আর আমার নবীর শেকেলে পাকের দিকে তাকাচ্ছি, বুঝে আসতেছিল না সুন্দর কোনটা, কিন্তু এতটুকুন বুঝতেছি 14 তারিখের চাঁদও মুখ লুকাচ্ছে আমার নবীর চেহারা মুবারকের সামনে। এই আন্দাজে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভদ্র, নম্র, সহনশীল বানিয়েছেন। এবং আমার নবী এই জিনিসের উপর অসম্ভব গুরুত্ব দিতেন, ভদ্রতা। সাহাবায়ে কেরামকে এটাই শিখিয়েছেন, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, মানুষকে সহযোগিতা করার টেন্ডেন্সি, মন মানসিকতা। ফারুক আজমের মতো লোক, যিনি কথাই কথাই রেগে গিয়ে পুরা মানুষ ভয়ে কথা বলতো না, সেই ফারুক আজম মোমের মতো হয়ে গেছে আমার নবীর সংস্পর্শে এসে। সেই তারিখ থেকে কোনো মায়ের ছেলে বলতে পারবে না ফারুক আজম কাউকে ধাক্কা দিয়েছে অন্যায়ভাবে। অথচ একদিন আগেও ফারুক আমার নবীর হাত ধরে বলতেছে ধর্ম সত্য, সত্য, তাইলে নামাজ বাইরে, মক্কা শরীফের বাইরে হবে, দেখি কোন মায়ের ছেলে এসে আমারে বাধা দেয়। আমার নবী হাসতেছে। ফারুক, এই ফারুক ভদ্র হইতে হইতে এমন হয়েছে, তো ভাগ্য বলো আমি ধর্মের চুরি পরে ফেলেছিলাম, নতুবা আজকে তোমার মাকে আমি কি করে দিতাম, সন্তান হারা করে দিতাম, তোমার স্ত্রী বিধবা হয়ে যেত আজকে। এরকম দুঃসাহসী যোদ্ধা ছিল ফারুক আজম। এবং হযরত মল্লযুদ্ধ যেটা হতো সামনাসামনি 1 to 1, ফারুক আজম সামনে থাকলে কেউ সামনে আসতে চাইতো না, হযরত আলী সামনে আসলে কেউ সামনে আসতে চাইতো না, আমিরে হামজা সামনে থাকলে কেউ সামনে আসতে চাইতো না। কিন্তু আমার নবী এদেরকে মানে এক একজনকে উম্মতের মতো করে সাজিয়েছেন। কেন? এই জন্যই মক্কা শরীফের টোটাল সময়ের মধ্যে আমার নবী সাহাবী তৈরি করেছেন মাত্র 4 থেকে 450। এই 13 years of struggle।
কিন্তু আমার নবী আউটওয়ার্ডলি ইট লুকস লাইক 450, কিন্তু আমার নবীর ভাষ্য মতে আবু বকর সিদ্দিককে আপনি একজন গণলে হবে না। কেন? আবু বকর সিদ্দিক মানে পুরা বাংলাদেশ, এক উম্মা। আমার নবীর মুফতিদেরকে বলেছে এরা একজন না, এরা এক উম্মা, একজন উম্মা। এই জন্য আবু বকর সিদ্দিক উঠেছেন 32 লাখ স্কোয়ার ফিট যাইতে যাইতে কোথায় গেছে? 52 লাখ স্কোয়ার ফিট। আরেক ফারুক উঠেছে, এক্সপান্ড হইতে হইতে ফারুক আজমের জমানা ইসলাম ফ্রান্সে ঢুকে গেছে। ফ্রান্সে আমার নবীর সময়কালে ইসলাম সিন্ধু প্রদেশে চলে আসছে। আমার নবীর জীবনের একেবারে শেষ সময়ে, যেটা আল্লামা ইকবাল ওনার কবিতার মধ্যে ইশারা দিয়েছেন, मीरे अरब को आई है ठंडी हवा जहां से मेरा मुल्क वहां है, मेरा मुल्क वहां है। আমার নবীর জীবনের end of my life of the holy prophet sallallahu alaihi wasallam, 2 delegations went to the holy prophet. One is from Sindh, other one is from China, or some said other one is from French. একটু মত পার্থক্য আছে, বাট একটা ডেলিগেশন। আমার নবী জিজ্ঞেস করতেছিলেন সিন থেকে আসা ডেলিগেশনরা কই, ওনারা গিয়ে আমার নবীর সামনে। তো ওইদিকে আল্লামা ইকবাল কবিতার মধ্যে ইশারা দিচ্ছে, মীরে আরব কো আই হ্যাঁ ঠান্ডি হাওয়া জাহাজ। আমার নবীর দরবারে যে জায়গা থেকে শীতল বাতাস প্রবাহিত হয়েছিল, হুজুর আমি সেই এলাকার লোক ইকবাল, আমি সেই এলাকার লোক। যাই হোক, আমরা দরসুল কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আচ্ছা, তাহলে দুইটা আয়াত আমরা যে জায়গাতে ছিলাম, যে একটা আয়াতে মাস্তুর আর একটা আয়াতে মঞ্জুর। মাস্তুরটা লিখিত, মঞ্জুরটা আমার চোখের সামনে। এগুলা সব প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। আমরা যেটা বোঝাইতে চেয়েছিলাম যে যে কোনো জিনিস জানার দুইটা ওয়ে। এক ওয়ে হচ্ছে থ্রু অবজারভেশন, ডাইরেক্ট অবজারভেশন। যেমন আপেলটা পড়ছে, ডাইরেক্ট অবজারভেশন, আমি বুঝতে পেরেছি। কিন্তু আপেলটা কেন পড়তেছে সেটা ডাইরেক্ট অবজারভেশন দিয়ে হয় না, সেটার জন্য একাডেমিক ডিসকাশন লাগে, যেটাকে আমরা বলি দলিল দেওয়া, প্রমাণ দেওয়া, প্রমাণিত করা, প্রুফ দেওয়া, সায়েন্টিফিক প্রুফ দেওয়া, রেশনাল প্রুফ দেওয়া। তাইলে আমরা দুইভাবে জানতে পারি, থ্রু ডাইরেক্ট অবজারভেশন, থ্রু প্রুফ অ্যান্ড এভিডেন্সেস। অনুরূপভাবে আমাদের যে ঈমান বিল গায়ব, তাহলে আল্লাহ, তাহলে আল্লাহকে কি আমরা দেখতে পারবো না? দেখতে পারবো না। এটা 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে আমি পারসিভ করতে পারবো না। এটা আমি দলিল দিয়ে বুঝাইতে হবে, প্রমাণ দিয়ে বুঝাইতে হবে। ঠিক যেভাবে আমরা সায়েন্সের মধ্যে করি। আল্লাহ কি দেখা যাবে? দেখা যাবে না। চুইংগামের মধ্যে আপনি চুইংগামটা যে সারাদিন চাবাইলেন, কেন করলেন? বাইট করতেছেন, চুইংগাম নজরে আসে, কিন্তু আপনি বলতেছেন ওখানে ফ্লোরাইড আছে, ফ্লোরাইড নজরে আসে না। ওইটা প্রমাণ দিয়ে বুঝাইতে হয়। আপনি বলতেছেন আপেল, আমি আপেল দেখতেছি থ্রু ডাইরেক্ট অবজারভেশন, কিন্তু আপেলের মধ্যে ক্যালোরি আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, কোনো কিছুই, কিন্তু এগুলো সব ঈমান বিল গায়ব। কেউ দেখে নাই প্রোটিন দেখতে কেমন, ভিটামিন দেখতে কেমন, এগুলো ঈমান বিল গায়ব। এটা আপনি প্রমাণ দিয়ে বুঝাইতে হবে। আপনি অ্যাকশনটা দেখে, রিঅ্যাকশনটা দেখেছেন, কিন্তু যেই অ্যাকশনের কারণে রিঅ্যাকশনটা হয়েছে সেটা দেখি না, সেটা ঈমান বিল গায়ব। তাইলে এই আন্দাজ আমরা জিনিসগুলোকে জানি এবং প্রমাণ করি। তো আমরা যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনটাকে মিরাকল করেছেন আমাদের জন্য। আমি এই কথাগুলো এতটুকুন পর্যন্ত সীমাবদ্ধ রাখি, নতুন অনেক কথা বলতে হবে। আমরা সূরা বাকারাটা একটু করে শুরু করে দেই, শেষের পথে চলে এসেছি। আমরা আজকে সূরাতুল বাকারা শুরু করব। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা ধরা হয়, দ্য লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, এবং কোরআনের একমাত্র সূরা। কোরআন যদি 30 পার্টস হয়, আমরা যেটাকে পারা বলি, 30 পারা কোরআনের মধ্যে 2.5 পারা জুড়ে এই সূরা বাকারা। কত লম্বা সূরা দেখে, 30 পারা কোরআনের 2.5 পারা জুড়ে এই সূরা বাকারা। এবং এই সূরার মধ্যে প্রায় 286, আমি ইখতিলাফগুলো একটু করে বলি, এটা আপনারা ওইটা শুনিয়েন না, ইখতিলাফগুলো উলামায়ে কেরাম শুনেন, তো ওদের জন্য বলছি, আমাদের জানার দরকার নেই। অনেক সময় ভার্স নিয়ে ইখতিলাফ হয়, যে ভার্সটা এখানে শেষ হয়ে গেছে, কিছু উলামায়ে কেরাম বলেন না এখানে শেষ হয় নাই, আরো সামনেও আছে, তো এটা নিয়ে সামান্য ইখতিলাফ। মোট কথা হচ্ছে এই সূরার মধ্যে 286টা আয়াত আছে, 286টা আয়াত আছে। প্রশ্ন হচ্ছে এই সূরার নাম সূরাতুল বাকারা রাখা হলো কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট টু নেম ইট সূরাতুল বাকারা? বাকারা মানে গাবি, বাকারা মানে গাবি। আজীব বিষয় না? কোরআনের মতো কিতাবের প্রথম সূরার নাম গাবি। আপনি দেখেন, তাইলে আমি গাবিটাকে যেভাবে মনে করছি, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ গাবিটাকে সে আন্দাজে প্রেজেন্ট করেন নাই।
বুঝতে পেরেছেন? দাম দিয়েছেন, মূল্যায়ন করেছেন। পুরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর বর্ণনা দিয়েছেন, কিন্তু সেখানে একটা ঘটনা বর্ণিত হয়েছে। সেই ঘটনা ছিল মুসা আলাইহিস সালামের সময়কালে। মুসা আলাইহিস সালামের সময়কালে এক ব্যক্তি খুন হয়। আপনারা জানেন যে তখন তারা ভূত এবং মূর্তি পূজারী, তাদের ভিতরে গরু গাবি পূজার একটা টেন্ডেন্সি ছিল। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছে জিজ্ঞেস করার জন্য যে হুজুর, আচ্ছা যেই ব্যক্তি হত্যা করেছে সেই হত্যার বিচার চাইতেছে, যেটা আমাদের এখনো হয়, যিনি হত্যাকারী উনি হত্যার বিচার চাইতেছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করেন যে তাদেরকে বলেন একটা গাবি জোগাড় করতে। এটা বলার পরে তাদের মাথা গেছে খারাপ হয়ে, যে আমরা চাইতেছি হত্যার বিচার হোক, আপনি বলতেছেন গাবির কথা। গাবির সাথে হত্যার বিচারের তো কোনো কি নাই, সম্পর্ক নাই, লিঙ্ক নাই, রেলেভেন্ট না জিনিসটা। তো আমার হযরত আল্লাহ বলতেছেন তাদেরকে বলেন গাবি জোগাড় করতে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আচ্ছা ঠিক আছে, গাবির ব্যবস্থা। এখন আমাদের এখানে যেটা সমস্যা হয়, এখনো হয়, সেটা গাবিটা কিরকম হইতে হবে, ছোট না বড় না মাঝারি, কালার কিরকম, প্রশ্নের উপরে প্রশ্ন। সেই জন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মাথায় রাখবেন আপনি কি প্রশ্ন করছেন, প্রশ্নটা কিভাবে করছেন, হাউ ইউ আর প্লেসিং ইউর কোয়েশ্চেন অ্যান্ড হুইচ কোয়েশ্চেন ইউ আর আস্কিং। আমাদের এখনকার সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যারা ফর এক্সাম্পল আমার কথায় যদি বলি, তো আমি ধরেন প্রায় আমার জীবনের অলমোস্ট 35 বছর হয়ে গেছে এই পড়ানির মধ্যে, ঠিক আছে। এরপর আমি পড়ানো শুরু করছি অলমোস্ট 2004 থেকে যদি বলি, তো 2000 প্রায় 21-22 বছর হয়ে গেছে। তাহলে আমাদেরও তো একটা বয়স হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমি ছাত্র খারাপ, এটার কারণে হয়তো আমি খুব ফ্লারিশ করতে পারি না, কিন্তু এই বইপত্রগুলা নিয়ে আমি ডিল করতেছি প্রায় 35 থেকে 37 বছর, ঠিক তো। এখন আপনি যখন উঠবেন আপনার মাথায় রাখতে হবে আমি যাকে প্রশ্ন করতেছি উনি এই সমুদ্রে সাঁতার কাটেন, অনেক বড় সাঁতারু না আর কি, কিন্তু সাঁতার কাটেন। সুতরাং আপনি প্রশ্ন করার সময় মাথায় রাখতে হবে যে আমাকে না, আমি বলতেছি না, এখানে যিনি বসেন উনাকে না, আপনি নিজেকে নিজে মাথায় রাখবেন প্রশ্ন করার সময়। তারপরে আপনি শব্দটা কিভাবে ইউজ করতেছেন, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আধুনিক সময়কালে এখন আমরা ওই যে গুগল প্রিয় হয়ে যাওয়ার কারণে আমরা আদব থেকে বের হয়ে যাই। আপনি যদি প্রশ্নটা ভালো করে না পারেন তাইলে আল্লাহর রহমত বান্দা থেকে উঠে যায়। এই যে বনি ইসরাইলের দুঃখে পড়ে গেছে শুধু অতি প্রশ্ন এবং বেয়াদবির কারণে। গাবি কিভাবে হবে বলেন, কোন রঙের বলেন, দেয়ার আর সো মেনি টাইপস অফ গাবি ইন আওয়ার ভিলেজ, হোয়াট কালার ইউ ওয়ান্ট, সাদা কালো। অথচ আমার আল্লাহ সিম্পল বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাবি জবাই করো। ভেরি সিম্পল, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, আল্লাহ হুকুম দিয়েছেন আন তাযবাহু বাকারা, গাবি জবাই করার জন্য। তারা বলতেছে আতাত্তাখিজুনা হুজুয়া, আমাদের লোকে মস্কারি করতেছেন। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বলে দেন মস্কারি করা আমার কাজ না। তখন তারা বলতেছে লাইনে আসছে অনেকক্ষণ পরে, দে কিরকম গাবি। এখন তারা কালারের প্রশ্ন, বয়সের প্রশ্ন, কত জাতের কথা শুরু করছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা গাবির ব্যবস্থা করছে, অনেক কাঠও পোড়াইতে হয়েছে এই গাবির জন্য। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম আসছে ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, অর্থাৎ গাবি জবাই করে গাবির একটা মাংস যদি মৃত ব্যক্তিকে এভাবে থ্রো করে, ওইটার আঘাতে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। সে এসে বলে দেবে হত্যাকারীকে, তাদের হাত দিয়ে তাদের প্রতিমাকে জবাই করেছে। মূল বিষয় হচ্ছে তারা এই গাবি পূজা করত, তো তাদের হাত দিয়ে জবাই করাইছে, দেখাইছে যে তোমাদের স্রষ্টা তোমাদের হাত দিয়ে কি হচ্ছে, স্লটার হচ্ছে, জবাই হচ্ছে। সুতরাং যেটা উপাসনাকারীর হাতে জবাই হয় সেটা কখনো উপাস্য হতে পারে না। যাই হোক, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই সূরাকে সূরাতুল বাকারা নামকরণের পেছনে। যাই হোক, আমি সংক্ষিপ্ত করতেছি যেহেতু সূরা বাকারা অনেক বড় সূরা। এই সূরাটা মাদানী, আপনারা জানেন আমাদের এখানে কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। এজমা একেবারে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ইসলামিক ট্রেডিশনের মধ্যে
আমাদের এখানে কিছু মত থাকে, আমরা এটাকে বলি এজমা। এজমা মানে বেশি সংখ্যক আলেম এই মত দিয়েছেন, কিন্তু এটার বাইরেও মতামত আছে, এটার বাইরেও মতামত আছে। কিন্তু আমরা বলার সময় বেশিরভাগ উলামা যে কথা বলেছেন সেই কথাগুলা বলি। সব সময় প্রত্যেক জায়গার মধ্যে ওপিনিয়ন থাকে, এগুলা নিয়ে আমরা বাণিজ্য করি, মানুষকে মিসগাইড করি। যেমন আমার নবীর জন্ম তারিখ নিয়ে, প্রত্যেক জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, প্রত্যেক ঘটনার বার নিয়ে, সময় নিয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, সব কিছু নিয়ে ইখতিলাফ আছে। আপনি দেখছেন না এটা মক্কি সূরা না মাদানী সূরা, এটা নিয়ে ইখতিলাফ আছে। বুঝতে পেরে এই কারণে তো মুসলিম ফ্লারিশ করেছে অনেক বেশি, কিতাবপত্র রচিত হয়েছে অনেক বেশি। এই দেখেন, হোয়াট ইজ নলেজ, জ্ঞান কি, কিভাবে অর্জিত হয়। মুসলমানরা যেই পরিমাণ পেজ এই দুই সাবজেক্টের উপর লিখেছে, অন্য কোন ট্রেডিশনের লোক তারা যা লিখেছে তা যদি এক পাল্লায় রাখি, মুসলমানদের 3 জনের সমতুল্য হবে না। সেজন্য আমার এখনো মনে আছে, আমরা একটা জায়গায় ছিলাম, আমাদের একটা বড় প্রফেসর সাহেব, মাদ্রাসার ছাড়া আমরা স্বাভাবিক মানুষ আন্ডার এস্টিমেট করে সব জায়গার মধ্যে, এটা আমার শিকার হইতে হয় সব জায়গায়, কারণ প্রেজেন্ট তো করেন আপনারা এইভাবে না, হুজুর তো হুজুর মানে হুজুর আর কি, বুঝতে পেরেছেন। তো আমার এক পর্যায়ে একটা জিনিস নিয়ে রাগ উঠেছে, তখন আমি ওনাকে বলছি যে একটা কাজ করেন, ঢাকা ইউনিভার্সিটিতে কালকে 1 সপ্তাহের জন্য একটা প্রোগ্রাম আয়োজন করেন, হোয়াট ইজ নলেজ, হাউ টু অ্যাকোয়ার নলেজ, অন দিস 2 questions. You will speak for 1 week, I will speak for 1 week as well, 2 hours session. আপনি দুই প্রশ্ন থেকে বের হইতে পারবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি 1 মাস পড়াইতে পারবো এটার উপর। এটা আমার বাহাদুরি না, কারণ আমার পকেট থেকে পড়াইতে হবে না। উলামায়ে কেরাম যেই পরিমাণ লিখছেন, আপনি যদি 1 মাসও পড়ান 3 ভাগের 1 ভাগও শেষ হবে না। আমরা আমাদের বুধবারে উলামায়ে কেরামের দার্স হয়, সেই দার্সের মধ্যে আমরা প্রায় 20টা লেসনে পড়াইছি হোয়াট ইজ নলেজ, হাউ টু অ্যাকোয়ার নলেজ। শেষ পর্যন্ত উলামায়ে কেরাম বলতেছে, হুজুর এখানে খেপতি দিন। আমারও মনে হচ্ছে এনাফ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন জ্ঞান কাকে বলে, এটা নিয়ে কি পরিমাণ ইখতিলাফ এবং কত অ্যাঙ্গেল থেকে উলামায়ে কেরাম ডিফাইন করেছেন এবং কি পরিমাণ কিতাব লিখেছেন। আপনি সিম্পল একটা দেখেন, কুল্লু একটা শব্দ আছে না আরবির মধ্যে, কুল্লু, যেমন কুল্লু বিদআতিন দালাল। এই যে সব, এই সবের অর্থ কি আসলেই সব? এই সবের অর্থ কি? মানে এভরিথিং। সো হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ এভরিথিং? এভরিথিং মিনস এভরিথিং। এই কুল্লুনের উপরে জলিলুল কদর একজন ইমাম প্রায় 250 থেকে 300 পৃষ্ঠার একটা কিতাব লিখেছে, শুধু টু এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য মিনিং অফ কুল ইন কোরআন এন্ড সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে আছে কিতাবটা, আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ জ্ঞানের প্রতি উলামায়ে কেরামের মুসলিম উম্মতের একটা বড়, মুসলিম স্কলারসদের অনেক বড় শান ছিল যে ওনারা মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি ছিলেন। যেমন ইমাম গাজালি, উনি শুধু দার্শনিক ছিলেন না, উনি সেকুলার সায়েন্সের অনেক বড় পণ্ডিত ছিলেন, সাথে ইসলামিক স্কলার ছিলেন। ইমাম রাজি, উনি তৎকালীন যুগের অন্যতম পদার্থবিদ ছিলেন। মানুষ এমনিতে দাম দেয় নাই তো। আজকে আপনি আমাকে দাম দিচ্ছেন না, কারণ আমি ইয়াতাফাক্কারুন, আমি ইয়াসকুরুনা জানি, ইয়াতাফাক্কারুনা জানি। মডার্ন সায়েন্সের সাথে আমার কোনো, আমি ছেলেদেরকে রিডই করতে পারতেছি না, আমি তার লেভেল বুঝতে পারতেছি না। এই জন্য জুমাতে যখন আমি বক্তব্য দিচ্ছি, ছেলেরা বলতেছে পেটের ব্যথা, আমি তারও বলতে মাথা পানি ডালতেছি, তুই খা, তুই খা, তুই খা। আমার মেয়ে বলতেছে পেট ব্যথা, আমি বলতেছি পুরি খা, পেঁয়াজু খা, চনাবুট খা। ও পেটের ব্যথায় আপনি এগুলা দিলে তো আর অবস্থা খারাপ হবে। আমাদের অবস্থা সেম হয়েছে। আপনি ম্যাক্সিমাম জুমার মধ্যে এই যে আমরা বেদাত, এইটা শিরিক, এটা ওগুলোর মধ্যে কেন পড়তেছি? কারণ ছেলেদেরকে কথা বলার মতো কথা আমার পকেটে নাই, সেজন্য কন্ট্রোভার্সিয়াল কথাগুলা বলি, আমার মতো করে আমি এক্সপ্লেইন করি। আর আমার কিছু লোক থাকে, তারা বাবা দেয় নারাই তাকবীর। আমরা নলেজ বলি না, জ্ঞান বলি না। যেমন রবিউল আউয়াল শরীফ, আমরা ঈদে মিলাদ, পৃথিবীর 85 to 90% মুসলমান এটাকে সেলিব্রেট করে। পৃথিবীর 95% উলামা নিজের শরীর থেকে ঈদে মিলাদুন নবী পালন করে। আমি বলতেছি 95%, মোর দ্যান দ্যাট, এটা কখনো লেস হবে না। এখন আপনি করেন না, বুঝতে পেরেছেন? তা আপনি যখন করেন না, আপনি কথাগুলো কিভাবে বলবেন? আমি শুনতেছি তো জিনিসগুলো, আপনারা বলেন না, পরে মানে সন্ত্রাস টাইপের কথাবার্তা, যে নাই বেটা খাবি যা। আপনি বলবেন যে ভাই, আমি হলে আপনার জায়গায় এইভাবে বলতাম। আমি আশা করবো আমরাও এইভাবে বলবো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবী পালন করে।
উম্মতে মুসলিমার অনেক উলামা পালন করে, আমরা করি না। কি কারণে করি না? আমরা এই জিনিসের উপর ভিত্তি করে আমরা করি না। কিন্তু পৃথিবীতে কর্নেওয়ালার সংখ্যা অনেক বেশি। আপনার ইচ্ছা করতেও পারেন, নাও করতে পারেন। এটা হলে আমাদের 75 to 80% প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আমরা সলভ করতে চাই না। কেন? কারণ আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা সলভ চায় না। এরা চায় যে তরুণ প্রজন্মগুলাকে আমরা কোন পথে ধাবিত করতেছি। আপনি তার দিন শিখানোর আগে প্যান্টটাকে তার হাঁটুর উপরে তুলছেন। ধর্ম কি আপনাকে প্যান্ট পরানো শিখাইতে আসছে যে প্যান্ট গোড়ালির নিচে, গোড়ালির ধর্মের সাথে এটা সম্পর্ক কি? ইভেন এটা নিয়ে উলামায়ে কেরাম বলছেন যে যদি অহংকারের কারণে না হয়, দেয়ার ইজ নো প্রবলেম। নতুবা ধর্মের সমস্যা আছে কোন? ধর্মের সাবজেক্ট ম্যাটার কি? ধর্মের সাবজেক্ট ম্যাটার আল্লাহ, রসুল, কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আরো অনেক সাবজেক্ট। তো এখন আমাদের মনে হয় বেদাত বাদে প্রত্যেক মসজিদের মধ্যে কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, এটা ছাড়া আর কোনো কিছু না। অথচ আমাদের উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মকে এখন 2 প্রবলেম থেকে 3 প্রবলেম থেকে বাঁচাইতে হচ্ছে। এভরিবডি শুড নো। একটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাবেন সেকুলার অথবা এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ থেকে। কারণ তারা স্কুল, যেমন আজকে চতুর্দিকে হ্যালোইন পালন হচ্ছে, হ্যালোইন বুঝছেন না? হ্যাপি হ্যালোইন। আল্লাহ, এটা আমি আজীব, হ্যাপি বুধ দিবস, এটা একটা কথা হইতে পারে? সবাই বুধ সাজতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা আমাদের সভ্যতার বড় গিফট আর কি আমাদের জন্য। যাই হোক, তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মডার্ন এডুকেশনের কারণে তারা এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউর দিকে ঝুঁকে যাচ্ছে। তো আমি তাকে ওখান থেকে বাঁচাইতে হচ্ছে, এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ থেকে। এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ মানে হি হ্যাজ নো মিনিং অফ লাইফ। নো মিনিং অফ লাইফ নি, কারণ আপনার জীবনের কোনো আখিরাত না থাকলে তো কোনো অবজেক্টিভ নাই। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ ডোন্ট নিড টু ম্যারি ইভেন। সেই কারণে আপনি বিবাহ অনেক কমে যাচ্ছে। লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে আমাদের প্রোডাকশন রেট, বিবাহের রেট অনেক কম। এবং মডার্ন, আপনি যখন অতিরিক্ত মেটেরিয়াল হয়ে যাবেন, আপনার বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা বিয়ে করতে চাচ্ছে না। আপনি মাঝখানে পানি ঢেলে লাভ নাই। আপনি শুরু থেকে চিন্তা, আমি এই দিন উলামায়ে কেরামের মজলিসে 2-4 জন আমার কথাটা তুলছে, হুজুর বিয়ে। তা আমি তাদের কথাগুলো শুনতেছি, আমার হাসি পাইছে। এত কম প্রিপারেশন। আপনি পুরো ওয়ার্ল্ড ভিউটা বুঝতে হবে, ঘটনা কোন জায়গায় ঘটতেছে। যাই হোক, একটা এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ এখান থেকে বাঁচাইতে হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা নামাজ পড়তে যাচ্ছে, যারা নামাজি হচ্ছে, তারা দিন শিকার আগে এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা শিখাই দিছি এরা বেদাতি, এরা মুশরিক। বুঝতে পেরেছেন? তারা মসজিদের মধ্যে এসে আমাকে নিতে পারতেছে না। অ্যাকোমোডেটিং হওয়ার কথা ছিল, অ্যাকোমোডেট করতে পারতেছে না। ইন্টিগ্রেটিং হওয়ার কথা ছিল, ইন্টিগ্রেট হতে পারতেছে না। মহব্বত ডিস্ট্রিবিউটের কথা ছিল, বাট মানে ইনস্টিটিউট অফ মহব্বত ইজ ডিস্ট্রিবিউটিং হেট্রেড। বরবাদ করে দিয়েছি। তাইলে এরা আরেক জায়গায় এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে। এরা সোসাইটির জন্য অনেক ডিস্ট্রাকটিভ। আচ্ছা, থার্ড যে চ্যালেঞ্জ আমাদের তরুণ প্রজন্ম তারা ফেস করতেছে, এটা হচ্ছে কালচারাল চ্যালেঞ্জ। এত বেশি নিউডিটি এবং ভালগারিটি সোসাইটির মধ্যে, এত অশ্লীলতা। আপনি, আমার ছেলে যখন ইয়ার 4-এ উঠতেছে, আপনি আমাদের বাচ্চারা যখন পড়তো, তারা এমন এমন প্রশ্ন করতো, তাইলে এই জিনিসগুলো তারা স্কুলে শিখতেছে। যেমন একটা ছেলে আমি পড়াচ্ছি সে একটা গালি দিয়ে দিয়েছে। আমি জানি সে হি ডাজন্ট নো ইভেন হোয়াটস দ্য মিনিং অফ ইট। আপনারা জানেন এখানে সবাই দেয় এই গালিগুলো, আঙ্গুল তুলে একটা গালি। সে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর এই যে আঙ্গুল তুলে এটার অর্থ কি? এবং আমি একটা বলার পরে সে গালিটা দিছে। তো এখন অন্যজন হইলে হয়তো মারামারি লাগাই দিত। তা আমি বলছি, বেটা এটা আপনি হোয়াট ডিড ইউ লার্ন ইট ফ্রম? হি সেড, ওয়াই উস্তাদ? আই সেড, তোর বাপ যদি এটা জানতে পারে, বাপরে তোরে ভাঙ্গা ফেলবে মায়েরা। আরো আসছে বাংলাদেশ থেকে, আনলাম লোক। পর আমি জানছি, আমি তারে জিজ্ঞেস করছি স্কুলে কি কি করে। এটা একটা জিনিসটা মিস করছে, যেটা আমার মেয়ে আমাকে বলছে। সেটা কি? মুভি দেখে। তা মুভির মধ্যে এই ঘটনাগুলো ঘটে, মুভির মধ্যে তো এই শব্দগুলো ইউজ করে। বুঝতে পেরেছেন? তখন আমি তারে বলছি, এখন তাকে আপনি কিভাবে বুঝাবেন? সে আমাকে জিজ্ঞেস করতেছে, ওয়াই উস্তাদ, হোয়াটস দ্য প্রবলেম? এখন আপনি তাকে কিভাবে বুঝাবেন এই শব্দটা তুমি ইউজ করতে পারবা না? এইগুলো হচ্ছে কালচারাল প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে সে। আমার একটা ছেলে এখানে, আমার ছেলে বলতে আমার স্টুডেন্ট, ইয়ার 7-এ পড়ে। সে যে প্রবলেমের কথা বলছে, ইংল্যান্ডেও আমি সেম প্রবলেম ফেস করছি। এখন এই প্রবলেম থেকে আমি তাকে সেফ কিভাবে করব ভাই? এই জন্য তো আমরা সবাই মিলে, আপনি তাকে মারতে পারবেন, কাটতে পারবেন, আমি হলে তো আমিও একই কাজ করতাম। আপনারা বুঝতে পেরেছেন?
এখন তাদেরকে বাঁচা, এখন আমি চাচ্ছি এগুলো অ্যাভয়েড করতে, আমি কাজ নিয়ে ব্যস্ত, আমি দফা করো না, আই হ্যাভ টু সেভ হিম, আই হ্যাভ টু প্রোটেক্ট হিম। এই জন্য আপনি বেদাত বাদ দেন, আপনি মসজিদের দরজা জানালাগুলো খোলেন, ইউথদেরকে আসতে দেন, তাদের মনের কথাগুলো আপনি শোনেন, শোনার পরে আপনি স্পিরিচুয়ালি তাদেরকে হিল দেওয়ার চেষ্টা করেন। আপনি জিকির মাহফিল বন্ধ করে দিয়েছেন, আপনি মুহররম শরীফ ইমাম হুসাইনের আলোচনা বন্ধ করে দিয়েছেন, আপনি রবিউল আউয়াল শরীফের পুরা মাস বন্ধ করে দিয়েছেন, শবে বরাত বন্ধ করে দিয়েছেন, মেরাজ বন্ধ করে দিয়েছেন। আপনি ছেলেগুলোকে প্রটেক্ট করবেন কিভাবে? কারণ আপনি বলবেন না হুজুর আমি এমনি মাহফিল করব, বা ঈদের দিনের ঈদ, এটা প্রত্যেক দিন ঈদ মনে হয় না। ঈদের দিন আপনি আফ্রিকার জঙ্গলে থাকেন, দেখবেন ভিতরে ঈদের দিন কেমন যেন একটা লেগে উঠে না কেন? কারণ ওই দিনের একটা তাসির আছে। আপনি সারাদিন মেসিতে ঘুরছেন, আপনার ভিতরে আল্লাহ বিষয়গুলো আসে না। যে মসজিদে ঢুকছেন ডিফারেন্ট নামাজ, আপনি ঘরে নামাজ পড়ছেন এক ধরনের, মসজিদে পড়ে নামাজ আরেক ধরনের। কেন? কারণ জায়গার, সময়ের, বারের একটা তাসির আছে। মানডের নামাজ আর সানডের নামাজ এক ধরনের হয় না। মানডে ফজিলতপূর্ণ, থার্সডেতে আপনি জিকির করলে যে মজা পাবেন ওয়েডনেসডেতে সেই মজা পাবেন না। কারণ আমার আল্লাহ এই বারগুলাকে সম্মানিত করেছেন, এই বারগুলাকে সম্মানিত করেছেন। আমার স্টুডেন্ট সে বিয়ে করেছে হিন্দুকে, বুঝতে পেরেছেন? আজীব বিষয় না, মুসলমান হয়েছে, কিন্তু আপনি আমাদের সমাজ ব্যবস্থা কখনো গ্রহণ করবে না। আরো পাকিস্তানি, আল্লাহ তোরে যে তোর ভাবে রাখছে আল্লাহর দুনিয়াতে, এটাই বড় কথা। তো সে আমাকে কিছুদিন পরে এসে বলতেছে হুজুর ও মুসলমান হয়েছে কিন্তু ও কোনো দিন প্র্যাকটিস করে না, এই জন্য ও ডিপ্রেশনে চলে যাচ্ছে। আল্লাহ বেটা এক কাজ কর, सोच समझा के बेटा उसे मक्का शरीफ लेके जा, मदीना शरीफ लेके जा। कहते हुजूर वहां लेके जाके क्या करना, वो उसको तो आता ही कुछ नहीं, ना सूरा जानता ना। मैंने कहा कोई दुआ दुरूद सूरे की जरूरत नहीं, उसे ले जा बस। নিয়ে গেছে, আসছে, আসার পরে কিছুদিন পরে ওই মেয়ে আমাকে বলতেছে হুজুর এত পরিবর্তন আসলো, কিন্তু এটা হলো কি করে? আমি বললাম বেটা কিছু লাইট আছে না, লাইট, এটা ছোট লাইট, এটা বড় লাইট। এই পরশু কস্কো থেকে আমার বাবার জন্য একটা টর্চ লাইট খরিদ করছি। এই টর্চ লাইটটা আমি এমনিতে প্রেস করে, এটা কোনো কারণে আমার চোখের মধ্যে পড়ছে লাইটটা, একটু 15 মিনিট তো আমার চোখে অন্ধকার হয়ে গেছে পুরা দুনিয়া। আমি যখন একটু দিছি, এটা মনে হয় যেন 300 মিটার দূরে সব দিন। তাহলে সব লাইট তো এক ধরনের না, কিছু মার্কারি লাইট। মক্কা শরীফ কাবাতুল্লাহ হচ্ছে, এটা কি বলবো এটাকে, এটা হচ্ছে মাল্টিপল লাইটস এর সমাহার। এখানে আপনি একটু দাঁড়ালে যেই পরিমাণ এনার্জেটিক হবেন, আপনি বাইরে 10 বছর পরে থাকলেও সেই পরিমাণ এনার্জি পাবেন না। এরপরে আপনি আমার নবীর দরবারে গেলেন, হায় হায় হায়, আমার নবী তো এনার্জি সেন্টার, তাদের যা কুমিনাল্লাহে নূর, নূর মানে আমার নবী হচ্ছে লাইট হাউস। আপনি ওখানে গিয়ে যদি দাঁড়াই থাকেন 10-12 মিনিট, তো যেই পরিমাণ লাইটের আসর আপনার ভিতরে হবে, আপনি 20 বছর কোথাও পরে থাকলে ওই লাইট পাবেন না, কোনো কিছু করতে হচ্ছে না। ছেলেটার সাথে আমার জুমাতে দেখা হয়েছে, তো আমি বলছি বেটা ক্যা হাল है क्या কিছু, তো ও শুধু কান্দে, সুবহানাল্লাহ, হায় হায়। ওর কান্দানি দেখে চিন্তা করতেছি মানুষ আমাদেরকে কত বড় মনে করে। কিন্তু এখন ওর সামনে যদি আমি আল্লাহর কোর্টে দাঁড়াই, আমার মতো মনে হয় আল্লাহ আমার কথা শুনবেই না, খালি ইতে বলবে তুই বল বান্দা, তুই বল, তোর কথা মজা বেশি। সে আমাকে বলতেছে হুজুর কাবা দেখছি অনেক দিন, कहते मैंने फर्स्ट टाइम जब देखा ना, पता नहीं मेरे अंदर ना तूफान पैदा बर्पा हो गया, मैं देखते रह गया, मेरी इतनी आंसू बातें गया, मुझे समझ नहीं आ रहा था कि हो क्या रहा। फिर कहते मदीना शरीफ की बात मैं आपसे क्या करूं हुजूर, वो तो पता नहीं अलग दुनिया, इतनी मोहब्बत मेरी जिंदगी में किसी ने नहीं किया, ना मेरे माँ ने ना मेरे बाप ने, कि हुजूर अलैहिस्सलाम ने जितनी मोहब्बत मुझे दिया, वो 7-8 दिन मैं जिंदगी में नहीं भूल पाऊंगा। আপনি দেখতেছেন এক্সপেরিয়েন্স, আর আপনি বলতেছেন এখন আমাদের কাজ কি? ও হজে গেলে কাবা মদিনা শরীফ যায়, মদিনা শরীফ যাও। আপনি যুবকদেরকে রেডি করতেছেন কিভাবে দেখেন। আর এই ব্যক্তি বলতেছে মে বাস, তো বলছে আমি তো কিছু জানি না, কি বলবো, শুধু এতটুকু শিখে গেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা কোন রকম করে পড়তেছি। হ্যাঁ, আমি তো বলবো যে ফেল হয়ে গেছে, কারণ সালাত হয় নাই, সালাত বলছেন, আলাইকা বলেন নাই, আলাইকা বলেছেন। আমরা তো মাখরাজ নিয়ে পড়ে থাকবো, আল্লাহ কিন্তু মাখরাজ দেখেন না।
মহব্বত দেখেন। তার মানে মাখরাজ শিখবো না এটা না, ও শিখতে হবে, কিন্তু আমার আল্লাহ দৃষ্টি দিয়ে থাকেন এখানের ভিতরে। এক ব্যক্তি বহুত মাখরাজ দিয়ে পড়তেছে, বহুত সুন্দর, কিন্তু ভিতর খালি। আরেক ব্যক্তি স্ট্রাগল করতেছে পড়ার জন্য। আমার জ্যাঠা শেষ বয়সে কোরআনে পাক শিখছে, উনি বাংলাদেশের রেলের অনেক বড় অফিসার ছিলেন, একদম শেষ বয়সে কোরআনে। কি কষ্ট হইতো কোরআনে পাক পড়তে। আমাদের মসজিদের হাফেজ সাহেব হুজুর বলতেন, আমি বছর বাইরে দেখলে মনে হয় আল্লাহ বছর বাইরেটা কবুল করবেন, আমারটা কবুল করবেন না। এত কষ্ট করে কোরআনে পাক পড়ে। আমার আল্লাহ বলতে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ আপনাকে দেখেন না, আপনি কত বড় আলেম, আপনার কত কিছু জানা আছে, কি লিখছেন, কি পড়ছেন, এগুলো আল্লাহর বিষয় না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ আপনার ওই ছোট্ট অন্তরের দিকে তাকায় থাকে, ওখানে কতটুকু মহব্বত আছে। এটা একটা আলোক দুনিয়া, এটা মানুষকে রাজা বানায়, প্রজা বানায়, এটা এটা এই ভিতরের জগৎ। আল্লামা ইকবাল বলছেন, হায় হায়, মানুষ মনে করে মরে গেলে মানে মরে গেছে, মরে যাওয়া মানে মরে যাওয়া। তো আমি মরে যাওয়াকে মরে যাওয়া মনে করি না। আমি মনে করি যেই দিন মানুষ আমাকে ভুলে গেছে, যেই দিন আমার আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই দিনই আমি মরে গেছি। আমি সেই দিন থেকে ডেড বডি। সম্মানিত উপস্থিতি, তাইলে জায়গার একটা তাসির আছে। এই জন্য আপনারা সময় পেলে মক্কা শরীফ যাবেন, সময় পেলে আমার নবীর দরবারে হাজিরি। 7 দিন 8 দিন থাকতে হবে, কোনো কথা নাই। 2-3 দিনের জন্য ছুটি পান না, অনেক টাকা তো আপনারা ব্যয় করেন। জাস্ট আমার নবীর দরবারে ঘুরে চলে আসবেন, এনার্জেটিক হয়ে যাবেন। বড় আলেম শুনছেন, ভালো আলেম, গিয়ে অন্তত আসেন হুজুর একটু বসি। কারণ সঙ্গ দিয়ে যেটা হবে সেটা পড়ে হয় না। বলে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। সামান্য একটা সময় একজন আলেমে দ্বীনের সাথে বসা আর 1000 বছর ইবাদত করা, কোনটা উত্তম? আলেমে দ্বীনের সাথে বসা উত্তম। কারণ আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কাল, একটা হচ্ছে হাল। কাল মানি স্পিকার, হাল মানি হাই হাই চেঞ্জার। Speaker speaks 30 days, nobody change, খালি বলতে আছে বলতে আছে বলতে আছে। এটা মানুষের জীবন পরিবর্তনে কোনো প্রভাব রাখে না। আরেকজন হচ্ছে হালের লোক, কথা কম বলে, শুধু বসে থাকে, চেয়ে থাকে, মানুষও তার দিকে চেয়ে থাকে। এই চোকাচুকির মধ্যে ভিতরে তুফান পয়দা হয়ে যাচ্ছে, সে চেঞ্জ করে ফেলতেছে মানুষগুলাকে। তো এটার মধ্যে ফারাক কি? দুইটার মধ্যে ফারাক হচ্ছে, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা। আকীদা এটা ছাড়া আপনি মুসলমান হইতে পারবেন না। তাইলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি এটাকে হালত বানাইতে না পারেন, তাহলে আপনি সত্যিকার মুসলমান হইতে পারবেন না। হালত বলতে আমি বোঝাই, আমরা এখানে যারা কাদেরিয়া তরিকার লোক, আমরা একটা জিকির করি, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। এটা আমাদের শুধু মুখের কথা। লা মাকসুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে আমার জীবনের আর কোনো এই অবজেক্টিভ, চাহত, ডিজায়ার কোনো কিছুই নাই। তাইলে একটা লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলেছে লা ইলাহা, লাখো মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হেন কোনো কাজ নাই সে করতে। আমি করতেছি না, দোকানদারি করতেছি, আমি মানুষকে বিক্রি করতেছি, ধর্মকে বিক্রি করতেছি, টাকার প্রতি লোভ। কেন? জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা এখানে হাল হয় নাই, কালের মধ্যে আছে। হাল হচ্ছে এখানে আমার কলব বাতেন, কাল হচ্ছে আমার জবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, কিন্তু ইট ডাজ নট মেক এনি এফেক্ট অন মাই হার্ট, অন মাই হাল, স্টেট অফ মাইন্ড। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহতে পরিণত হয়, তখন এটা লা ইলাহা, জবানের লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তঃকরণে গিয়ে পুরা অন্তঃকরণকে নূরে ইলাহি দিয়ে কভার আপ করে ফেলে, তখন লা মাকসুদা ইল্লাল্লাহ। তাইলে একটাকে এই লা মাকসুদা ইল্লাল্লাহর লোকগুলাকে আমরা আল্লাহর ওলি বলি, আর লা ইলাহা ইল্লাল্লাহর লোকগুলাকে আমরা মুসলমান বলি। তাইলে দুইটা দুই ধরনের জিনিস। আমি সারাদিন বলতেছি না লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণে আমার আল্লাহ বলাটাকে ঈমান বলে নাই। যখনই আল্লাহ মুমিনকে ডিফাইন করেছেন কোরআনে পাকের মধ্যে, কি বলেছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন
ওই হই তাদের মহব্বত যদি তুই দেখস, তারা আজীব মহব্বতের লোক। তুই সারা রাত পরে ঘুমাস, তুই পরস লা ইলাহা ইল্লাল্লাহ, সারা রাত পরে ঘুমাস, তুই ফজরের নামাজের জন্য উঠস না, তুই লা ইলাহা ইল্লাল্লাহ আমি তোরে মানতেছি, তুই মুসলমান, কিন্তু বান্দা তুই জানোস আমার কিছু ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার মহব্বতের লোক আছে। দুইটা বাজার দে, উঠে যায়, সবাই অন্ধকারে শায়িত, সেই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার কুদরতির কদমে সিজদা দিয়ে আমার দিকে তাকাই থাকে। তুই বল আমি বরদাস্ত করি কেমনে? তখন 2-3 দিন যেতে না যেতে আমি জিবরিলকে বলি, জিবরিল শুনে রাখ, জমিনের ওই বান্দাকে, ওই ছেলেটাকে আমি বহুত মহব্বত করি, তুমিও মহব্বত করো। তখন জিবরিল ফেরেশতাদের মধ্যে ডেকে বলে, এই ফেরেশতারা শুনো, আল্লাহ তো প্রেমে পড়ে গেছে জমিনের, এখনো পৃথিবীর মানুষ জানেই না কি হচ্ছে, উপরে ঘটনা ঘটতেছে। জিবরিল আমিন ফেরেশতাদেরকে বলে, পৃথিবীর ওই ছেলেটাকে আল্লাহ খুব মহব্বত করেন, আমিও মহব্বত করি, তোমরাও করো মহব্বত। তখন জিবরিল আমিন এসে মানুষের অন্তরে ওই ছেলের, ওই মানুষের মহব্বত ঢেলে দেয়। তো তারা যেখানে যায় পিছনে মানুষ, তারা যেখানে যায় পিছনে মানুষ, লাখ মানুষ, দেখা নাই, শোনা নাই, জানা নাই, দূর দূরান্ত থেকে লেখা পড়ে, মানুষের কাছ থেকে শুনে, বক্তব্য শুনে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাঁদতেছে, অথচ এর সাথে এর কোনো দেখা হয় নাই। আমার আল্লাহ যখন মহব্বত করেন, তো আসমানে দুনিয়ার ওই উপরের মধ্যে ঘটনা ঘটে যায়, নিচের মধ্যে এই ঘটনা, তো নিচের মধ্যে কখন ঘটে? যখন জিবরিল আমিন এসে মানুষের অন্তরে তার মহব্বত ঢেলে দেয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহর মধ্যে ফারাক। খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায়, আপনি দেখছেন না, মানুষ আসছে দিন কবুল করছে, মানুষ আসছে দিন কবুল করছে। ইভেন উনি যখন আজমেরে ঢুকেছেন, তো আজমেরে উনি যেখানে, আপনি চিন্তা করে দেখেন, আমি জানি না আপনারা হযরত শেখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারের, যিনি বর্তমানে সাজ্জাদানশীন, হুজুরের মসজিদে জুমা পড়ান, হুজুরের আওলাদ শেখ আফিফউদ্দিন গিলানীকে আপনারা দেখেছেন কিনা জানি না। এরপরে ডক্টর শেখ আলী জুমা, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, অনেক বড় আলেম বলি, শেখ হাবিব উমর, এদের চেহারার ভিতরে আপনি শুধু তাকাই থাকবেন। শেখ হাবিব আলী যখন কথা বলে তাকাই থাকেন আপনি, সুরত। এখন এদের অবস্থা এই যুগে এরকম, তো পূর্ববর্তী যুগে খাজা মাইনুদ্দিন চিশতি, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সিরত সুরত কিরকম ছিল চিন্তা করে দেন। তো খাজা মাইনুদ্দিন চিশতি তাবু গেড়েছেন, তাবু গাড়ার চেষ্টা করতেছেন। তো ওখানে পৃথ্বীরাজের উট বাঁধা, তো উটের যারা চাকর বাকর ছিল তারা বলতেছে, না না, মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না। জায়গা দেবে না? হুজুর এরা তো জায়গা দিতে চাচ্ছে না। দিতে চাচ্ছে না বেটা, আচ্ছা সাইড বাই সাইড কোন রকম থাকো, দেখি কালকে সকালবেলা উঠ উঠে কেমনে। সকালবেলা সে উঠ উঠাইতে চাইতেছে, একটা উঠো আর উঠে না। ইন্নালিল্লাহ। ঘন্টা চেষ্টা করার পর উঠ সব বসে আছে জমে। তখন এর বুঝে আসছে যে হায় হায় হায়, ওই দরবেশ দেখতে তো দরবেশই লাগতেছে না, দৌড় দিয়ে গেছে হুজুর, উঠ তো একটাও উঠে না। কবে এটা উঠ উঠবে না, আপনি আমার বসতে দেন নাই। পরে বলতেছে মাফি। মানুষ ইসলাম কবুল কেমনে করতেছে দেখেন, ব্যবহার, সঙ্গ, চেহারা, মুখ, কনভিন্স হয়ে যাচ্ছে। তো বলতেছে, এক ব্যক্তিকে পাঠাইছে, উটদেরকে গিয়ে যা বল, উঠে উঠবে উঠবে উঠবে। এখান থেকে হুজুর ইন হয়েছে, এখন পৃথ্বীরাজের রাজত্বের ভিতরে ইন হয়েছে। বাকি অনেক লম্বা ঘটনা। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে সোহবত, এই যে মানুষগুলোর মাধ্যমে মানুষ পরিবর্তন হচ্ছে, কোন বক্তব্য দিয়ে কখনো দিন প্রচার হয় না। মানে এটা দিয়ে দিন প্রচার হয় না, এটা দিয়ে এলম প্রচার হয়। বাস আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, জানতেছেন। মানুষ পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয় হাল দিয়ে। হাল মানে আমার ভিতরে যখন নূর থাকবে, আপনি যদি, আমি আপনার ভিতরে নূর থাকলে, আমি আপনার সঙ্গে বসলে আমার ভিতরে গলবে, কিছু একটা গলবে। আমার ইচ্ছে করবে বসে থাকি, আমার ইচ্ছে করবে চেয়ে থাকি, আমার ইচ্ছে করবে আপনার সাথে কিছু মহব্বতের কথাবার্তা বলি। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মাওলাই করিম আমাদেরকে সেই ধরনের মানুষ আমাদের জীবনে দান করুক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে কোনো মসজিদে, মদিনা শরীফে কোনো আলেমে দ্বীন, কোনো একজন ভদ্র মানুষ যিনি
পাঞ্জেগানা নামাজ মসজিদে পড়েন, মসজিদের খেদমত করেন, এই মানুষগুলোর সুবত এখতিয়ার করবেন। তখন আপনার ভিতরের জ্বালাগুলো, যেগুলো আপনাকে ডিপ্রেশনের শিকার করায়, ওগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আল্লাহ আমাদের হামিয়া নাসির হোক। আমরা আজকে আর বেশি ইয়া না করি, এখান থেকে শেষ করি, এরপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বলতে থাকবো। তো এটা মাদানী সূরা। এই সূরাটা পুরা মদিনা শরীফের পিরিয়ডে আল্লাহ নাজিল করেছেন। একটা শেষ আয়াত মানে সূরা বাকারার এই এক আয়াতের মাধ্যমে কোরআনের আয়াত অবতীর্ণের সমাপ্তি ঘটে। শেষ যেটা আয়াত নাজিল হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। বান্দা, পৃথিবী দুনিয়া পাগল করে দিয়েছে, বাউলা করে দিয়েছে তোমাদেরকে। ভয় করো, একটা দিন আসবে আমার কোর্টে তোমাকে দাঁড়াইতে হবে। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ফেরত আসবে আমার কাছে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এখানে কোনো জুলুম হবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণের যে কন্টিনিউইটি সেটাকে শেষ করেন এবং পুরা মদিনা শরীফ এর পুরা পিরিয়ডে সূরা বাকারা নাজিল হইতে থাকে। আরেকটা পয়েন্ট বলে ফেলি, কোরআনে পাকের আরেকটা শান হচ্ছে প্রত্যেক দুই সূরা দুই আয়াত এটার মধ্যে একটা মিল থাকে, রেলেভেন্ট থাকে। এটাকে কনটেক্সচুয়াল বিউটি কোরআনে পাকের। যেমন আপনি দেখবেন সূরা নাজম আছে না, ওয়ান নাজমি ইজা হাওয়া, এটার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আদবারিন নুজুম, সূরা তাহার শেষ আয়াত হচ্ছে ওয়া আদবারিন নুজুম। তাহলে সূরা তাহার পরে সূরা নাজম, সূরা তাহা শেষ হচ্ছে ওয়া আদবারিন নুজুম দিয়ে, আর সূরা নাজম শুরু হচ্ছে ওয়ান নাজমি ইজা হাওয়া দিয়ে। তাহলে দুই সূরার মধ্যে রেলেভেন্স কি? ওয়ান নাজমি ইজা হাওয়ার মধ্যে আমার নবীর মেরাজের বর্ণনা দিয়েছেন আল্লাহ। এই ধরনের আরেকটা ঘটনা সৃষ্টির মধ্যে ঘটেছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যেটা তুর পাহাড়ে হয়েছে। সেই কারণে সূরা তুরের মধ্যে মুসা আলাইহিস সালামের যেই মেরাজ, মুসা আলাইহিস সালামের যে ইসরা, সেই ঘটনা আল্লাহ বর্ণনা দিয়েছেন সূরা তুরের মধ্যে। আর নজমের মধ্যে আমার নবীর মেরাজ বর্ণিত হয়েছে। সেই কারণে এটা হচ্ছে দুই সূরার মাঝে সামঞ্জস্যতা। এভাবে দুই আয়াতের মধ্যেও কি থাকে? সামঞ্জস্যতা থাকে। সূরা বাকারার পূর্ববর্তী আয়াত হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখেন কি কি জিনিস বর্ণনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উলুহিয়ত বর্ণিত হয়েছে। রব্বিল আলামিন, রুবুবিয়ত বর্ণিত হয়েছে। আর রহমান, রহমানিয়ত বর্ণিত হয়েছে। আর রহিম, রহিমিয়ত বর্ণিত হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিকিয়ত বর্ণিত হয়েছে। তাহলে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ উলুহিয়ত মানে আল্লাহ ইলাহ, সিজদার মালিক। রুবুবিয়ত, আল্লাহ আমাদেরকে পালন করেন। রহমানিয়ত, অনেক দয়ালু। রহিমিয়ত, দয়ালু তবে কন্ডিশনাল। রহমানিয়ত যে দয়ালু, কোনো কন্ডিশন নাই, মানেন না মানেন সবাইরে দেয়। আমার আল্লাহ যোগ্যতার বিচার করেন না, দুনিয়ার কথা, দুনিয়াতে যোগ্যতা বিচার করে না, সবাইকে দেয়। আমাদের মতো জাহেল মূর্খকে বসাই দিছে না এখানে। যোগ্যতার বিচার হলে তো পারতাম না, পাশ হইতাম না। রহিমিয়ত, আমার আল্লাহ বলতেছেন বান্দা খেয়াল রাখিস, দুনিয়ার মধ্যে শুশুরাইয়া যে বৈশা গেছো, আখেরাতের মধ্যে আবার চেয়ার এভাবে খালি থাকবে না। তখন আমি দেখে দেখে বসাবো, তখন আমি এটা দেখে বসাবো না, তখন আমি এটা দেখে বসাবো। এখানে এটা দেখে বসে, আখেরাতের মধ্যে এটা দেখে বসাবো। এই জন্য রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কুল কায়নাতের মালিক ও মাওলা আল্লাহ। তাইলে এই যে পাঁচটা জিনিস, এটা ডিটেইল আলাপ করেছেন সূরা বাকারার মধ্যে। ডিটেইল আলাপ, মুলুকিয়ত কি, মিলকিয়ত কি, রুবুবিয়ত কি, উলুহিয়ত কি, রহমানিয়ত কি, রহিমিয়ত কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে উবুদিয়ত ইলাহি ডিটেইল আলাপ করেছেন সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ। এভাবে পবিত্র সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন এজমালি, আর এটার তাফসীল ডিটেইল আলাপ করেছেন সূরাতুল বাকারার মধ্যে গিয়ে। সেই কারণে আপনি দেখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। তো এটা রেজাল্ট বের হয়েছে কোথায়? সূরাতুল বাকারার মধ্যে। কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েত। আমি বলতেছি হেদায়েত দান করেন, আমার আল্লাহ বলছে হেদায়েত মুত্তাকিনের জন্য। তো এটা রেজাল্টটা বের হয়েছে সূরাতুল বাকারার মধ্যে গিয়ে। এটা হচ্ছে দুই সূরার মাঝে সামঞ্জস্যতা। আরো ইনশাআল্লাহ ফার্দার আমরা আগামী দার্স থেকে
ইনশাআল্লাহ সূরাতুল বাকারার ফজিলত এবং ফার্দার ডিসকাশন আমরা এই আয়াত বাই আয়াত করব না, খুব দ্রুত গতিতে হবে এবং আপনারা আমার মনে হচ্ছে আপনারাও ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমরা এই দারসুল কোরআনের মধ্যে কিছু সময় জিকির করব। আমাদের পুরা সময়টা হবে, আমরা চেষ্টা করব 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা দর্স হবে, 10-15 মিনিট জিকির হবে। আজকে প্রথম দিন হিসেবে আপনারাও আসছেন, হয়তো অনেকে অনেক পরে আসছেন। আমরা পরবর্তী দর্সগুলোতে সময় অনুযায়ী অন টাইমে হবে সবকিছু। আপনাদের কাছে আমাদের যেই অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন নিয়ে আসার চেষ্টা করবেন, আরো 5-10 জন মানুষ অ্যাড করতে চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে তো আমরা এলহাম একাডেমির মধ্যে করতেছি, নিউ ইয়র্ক ইসলামিক সেন্টার যেটা নাম দিয়েছি সেটা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সেই জায়গার মধ্যেই যেন সত্যিকার অর্থে যেটাকে মসজিদ বলে, যেখানে আমরা তো এখানে অনেক ধরনের সমস্যার মধ্যে থাকি, যার কারণে মসজিদের যে মূল খেদমত সেটাকে আমরা সে অর্থে দিতে পারি না, অনেক ধরনের ঝামেলা থাকে। আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আমরা আজকে আর কথা না বাড়াই, আমরা সবাই একটু যেভাবে আছে একটু নামাজের মতো করে বসে যাব, 10-15 মিনিট জিকির করব, এরপরে আমরা নামাজ পড়ে শেষ করব দোয়া দরুদের মাধ্যমে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।